যেসব ডিজাইন আছে এগুলোর ক্ষেত্রে গ্রাডিয়েন্টটা তারা যেরকম করে সুন্দরভাবে ইউজ করেছে, মানে সুন্দরভাবে তাদের ক্ষেত্রে আসছে। তা আমি করতে গেলে দেখো অন্যরকম চলে আসছে, কালার কালার দিয়ে এদিকে দিকে চলে আসছে। এই প্র্যাকটিসে। জিনিসটা একটু আচ্ছা, গ্রাডিয়েন্ট তো অনেক জায়গায় ব্যবহার করছে তারা। হ্যাঁ গ্রাডিয়েন্ট তো ব্যাপার জানতেই হবে এটা। ভাই এখন থেকে কি প্রতি শনিবারে ছুটি থাকবে? না শনিবার তো গভর্নমেন্ট হলিডে না। আপনি কোন দুনিয়া আছেন, পৃথিবীতে আছেন আপনি? এর আগে শুক্রবারে ছুটি ছিল না? শুক্রবার তো ছুটি থাকছেই কালকে, শনিবারে তো গভর্নমেন্ট হলিডে না, এই যে 15ই আগস্ট ছুটি না। 15ই আগস্ট। 15ই আগস্ট প্রতি বছর ছুটি থাকে না, সেই ছুটি সে না। কথা বুঝে নেই উনি, এখনো বোঝে না। হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি এই জন্য ভাবতেছি মানে এই জন্য ছুটি না প্রতি শনিবারে ছুটি এটা জানতে চাচ্ছি। না এই জন্যই ছুটি আর কি, ওই যে আপনার প্রতি বছর 15ই আগস্ট ছুটি থাকে না, ওই জন্য ছুটি। ওটা তো ছুটি দিবে, হয়তো অফিস থেকে ঘোষণা দিবে, আপনাকে জানাই দিবে আপনাদেরকে। হ্যাঁ এই শনিবার পরে শনিবার আবার ক্লাস হবে, বুঝতে পেরেছেন তাসমিরি? এক্সাম কি হবে ভাইয়া? রবিবারে হবে, রবিবারে। শনিবার 10টার সময় আসবেন একটু শর্ট সাপোর্ট নেওয়ার জন্য, ওই যে বিজনেস ক্ষেত্রে ডাই কার্ডটা দেখানি, ডাই কার্ডটা প্রয়োজন একটু দেখাই দিব না, ঠিক আছে? লাইব্রেরিতে অ্যাড করা যাবে, আর যাই হোক ওইটা ই করা যায় না, ডাজেন্ট ম্যাটার। তা পারবেন এটা সোয়াচে অ্যাড করতে পারবেন, ঠিক না ইয়া সাহেব, রাজন সাহেব? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ পারবো আমরা। আবার আমি কিন্তু একাধিক কালার আছে, সেটা কিন্তু আমি সোয়াচে অ্যাড করতে পারবো। সেটা কিভাবে? মনে করেন আমি কালার নিলাম, সে মনে করেন আমার ডিজাইনের এটা মনে করেন একটা কালার আমি ডিজাইন করতেছি, অনেক মনে করেন অথবা আমি কোনো ওয়েবসাইট থেকে ওই যে ইউআই ইউএক্স যে ডিজাইনের কালার কোডগুলো আছে, সুন্দর সুন্দর কালার আছে, ঠিক না? ওগুলো আমার পছন্দ হলো, ওগুলো আমি রেখে দিতে চাচ্ছি। মনে করেন এরকম 5টা কালার আছে, সে মনে করেন হ্যাঁ এই 4টা কালারকে মনে করেন আমি একসাথে রেখে দিতে পারি গ্রুপ করে, বুঝতে পারছেন? এই যে এখানে যদি অনেকগুলো কালারকে একসাথে রেখে দিতে চাই, এই যে এখানে এটাতে ক্লিক করলে হয় যে গ্রুপে, বুঝতে পেরেছেন? এই যে নিউ কালার গ্রুপ, ইয়া সাহেব। হ্যাঁ ভাই। হ্যাঁ এই যে ক্লিক করবেন, সবগুলো কালার এই যে এখানে, এই যে এখান থেকে একটা গ্রুপ হয়ে গেল, এখান থেকে কালারগুলো নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক না? নাকি বলেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু রিপিট করি। আই ড্রপার দিয়ে নেওয়া যাবে না? আই ড্রপার দিয়ে কোনো একটা কালার নেওয়া যাবে না? হ্যাঁ আমি সেই কালারটা আইডা বাটন নেওয়া যাবে, আইডা বাটন নেওয়া যাবে, আইডা বাটন নেওয়া যাবে। আইডা বার নিলেন আপনি, এই যে সাদা ডকুমেন্টে সাদা কালার পছন্দ হলো, এটা দিয়ে দিলেন। আইডা বার তো টুল দেখাবো আলাদা করে, ওটা সমস্যা নেই। আইডা বার ব্যবহার করছেন না ইয়াতে, হুম। ঠিক আছে? তাহলে মনে করেন আমরা শেপের ভিতরে অথবা যে কোনো অবজেক্টের ভিতরে আমরা কয়ভাবে কালার নিতে পারি। একভাবে হচ্ছে এই ফিল থেকে, একজন রিপিট করেন, আমি বলবো না, একজন রিপিট করেন, যে কোনো একজন রিপিট করেন। শেপের ভিতরে কিভাবে কালার দিবেন? এখানে অনেক রকম করে নিতে পারি। হ্যাঁ এক বলেন। রকম করে নিতে পারি। হ্যাঁ ফিল থেকে এই যে হ্যাঁ হ্যাঁ নিচে বাম পাশে, হ্যাঁ হ্যাঁ আরেকটা আছে এই একেবারে উপর থেকে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ আরেকটা আছে ডান পাশে আসে যে ফ্লোটিং প্যানেল আছে এখান থেকে নিতে পারি। আরেকটা আছে উইন্ডো থেকে সোয়াস। হ্যাঁ সোয়াস থেকে নিতে পারি, ঠিক না? এই যে কালার নামে যে অপশনটা আছে, এই যে কালার এখান থেকে নিতে পারবো আমরা, ঠিক আছে? এই গেল উইন্ডো থেকে কালার। গেল এটা। আচ্ছা এবার বলেন, হ্যাঁ আমি একটু আবার অবজেক্টগুলো ক্রিয়েট করি। আচ্ছা বলেন এবার, তাসমিরি বলেন, আপনি বলেন, এটাকে আমি সবার নিচে নিয়ে যাব, কি করবো বলেন তো স্টারটাকে? হ্যালো ভাই। হ্যাঁ আমি বলতে চাচ্ছি এই স্টারটাকে সবার নিচে নিয়ে যাব, বলেন তো একটু এটা কি করবো আমি? আহ, এর উপরে আপনার রাইট বাটন ক্লিক করতে হবে, করার পর অ্যারেঞ্জ আসবে। হ্যাঁ হ্যাঁ অ্যারেঞ্জের হচ্ছে আপনি কি সামনে রাখতে যাচ্ছেন? না পিছনে নেবো, এই যে হ্যাঁ স্টারটাকে পিছনে একটু নেবো। ব্যাক, একটু ব্যাকে ক্লিক করতে হবে। হ্যাঁ অথবা শর্টকাট কিনে মুখস্থ করবেন, ঠিক আছে? কন্ট্রোল শিফট এই যে ওপেন থার্ড ব্র্যাকেট, হ্যাঁ ঠিক আছে, এটা শর্টকাট কিনে মুখস্থ করে রাখ ফেলবেন, ওকে?
আচ্ছা রাসেল সাহেব বলেন তো এটাকে আমি এক ধাপ করে পিছনে নেব, কি করবো বলেন তো? জি ভাই, এটাকে আমি এক ধাপ করে পিছনে নেব, কি করবো বলেন তো? এক ধাপ পিছনে। হ্যাঁ এক ধাপ করে হ্যাঁ এক ধাপ পিছনে কি করবো বলেন? অথবা পিছনেটা সামনে নিয়ে আসবো, কি করবো বলেন? প্র্যাকটিস করেননি বাসায়? আমি তো নোট করেছিলাম এগুলো প্র্যাকটিস করবেন। ভাই ওই কালকে হচ্ছে ওই পিসি বন্ধ হয়ে গেছিল, আমি ক্লাসের শেষে অ্যাটেন্ড করতে পারি। এগুলো তো শুরুতে আলোচনা করেছিলাম। অ্যারেঞ্জে এই যে এখানে অ্যারেঞ্জ দেখবেন, এটা আছে কে বলেন? একজন বলেন। ক্লিক করলে অ্যারেঞ্জ আসবে। অ্যারেঞ্জ করলে তো ওই সামনে পিছনে চলে হ্যাঁ হ্যাঁ যায়। সেটাই জানতে চাচ্ছি। থেকে ওই যে front, এক ধাপ দুই ধাপ করবেন ওইটা বুঝতে পারি না। এই যেমন ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, ঠিক না? ব্যাকওয়ার্ড এক ধাপ করে হ্যাঁ, পিছনে, হ্যাঁ। ব্যাকওয়ার্ড করলে ব্যাকে যাবে, ফরওয়ার্ড করলে সামনে। ফরওয়ার্ড আসবে। আর একেবারে পিছনে নিচটা পিছনে সামনে আসতে চাইলে যে বিং ফরওয়ার্ড বিং সেন্ড টু ব্যাক, ঠিক না? এইটা। আচ্ছা এবার একজন বলেন এটাকে আমি লক করব কিভাবে এটাকে? স্যার অল্টার 2 कंट्रोल 2 হ্যাঁ कंट्रोल 2 দিয়ে lock করে দেবেন। হ্যাঁ কন্ট্রোল 2 Control 2 হ্যাঁ কন্ট্রোল 2 দিলে লক। control 2 control হ্যাঁ কন্ট্রোল 2। আবার এটাকে যদি আমি আবার এইটাকে আবার যে ডকুমেন্টে আমরা লক করি না কেন, আনলক করার জন্য কি করব? alter control 3 হ্যাঁ alter অল্টার control কন্ট্রোল টু। অল্টার কন্ট্রোল 2। unlock আর এটাকে হাইড করব কিভাবে? সব unlock হাইড করব কিভাবে? control 3 হ্যাঁ আর আনহাইড করব কিভাবে? অল্টার কন্ট্রোল টু। alter control 3 অল্টার কন্ট্রোল 3, ঠিক আছে? আর কি ছিল পরশুদিন, আর কি বলছিলাম? আন্ডারউইডও কিভাবে করব? গাইড নিয়ে বলছিলেন ভাই আন্ডারউইডও তো বলেছিলাম, আন্ডারউইডও কিভাবে করব? ওই যে এটা কিন্তু control Z দিয়ে দিলে হয়ে যাবে হ্যাঁ কন্ট্রোল জেড দিলে। হ্যাঁ এটার ক্ষেত্রে shift control অল্টার দিলে কন্ট্রোল শিফট জেড, ঠিক না? হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল control শিফট shift Z আচ্ছা ঠিক আছে। সামনে যেতে আচ্ছা ঠিক আছে। আর রোলার কিভাবে নিয়ে আসবো? কন্ট্রোল আর দিতে হবে, দিলে Control- চলে আসবে। আর ওখান থেকে যদি আবার roller নিতে rollerটা আপনি বলতে হবে, হ্যাঁ ঠিক আছে। ডিলিট করতে হবে, কিন্তু এটা তো ভাই এম দিতে টানলেই হয়ে যায়। হ্যাঁ টানলে ফটোশপের মতোই দেখলাম, তা প্রিভিয়াস ভার্সন মানে টানলেই চলে যাচ্ছে। না এটা মানে প্রিভিয়াস ভার্সন মানে এরকম না, হয়তো 19 এরকম সুবিধা থাকতে পারে, কিন্তু আপনারা এইভাবে কাজ করবেন, এইভাবে করেন না সাধারণত, ডিলিট করে কাজ করে ইলাস্ট্রেটরে। বুঝতে পারছেন? হয়তো এই ভার্সনে দিছে এটা, প্রিভিয়াস ভার্সনে এটা নাই, তাহলে বুঝতে পারছেন কি বললাম? আপডেট ভার্সন আপডেট হলে তো মনে করেন একটু সুবিধা দেয়, ঠিক না? এরকম করে না, ফাংশন বাড়ায়। আমরা টান দিব, ঠিক না? এটাকে ডিলিট করার জন্য কি, লক করার জন্য কি করবো? গাইড লক করার জন্য কি করবো? আমরা গাইড লক করার প্রয়োজন হবে, বলেন গাইড লক করবো কিভাবে? লকটা গাইডে রাইট বাটন ক্লিক করলে এখানে লক অপশন আসবে। এই যে লক, আচ্ছা আচ্ছা, এইখানে অপশন আসবে হ্যাঁ লক। লক গাইড। হ্যাঁ আবার আনলক করতে চাইলে রাইট, এগুলো লিখে রাখবেন। আপনি কি করছেন বাসায় রেজন সাহেব? হ্যাঁ ভাই এটা 2-3টা জিনিস আমি বাসায় প্র্যাকটিস করতে পারছি, এটাই পারেন নাই আপনি। এটা আনলক করবো কিভাবে? রাইট বাটন ক্লিক করে আনলক, গাইডে ক্লিক করলে ওখানে আনলক চলে যাবে। হ্যাঁ আনলক করবো। আর আমি গাইড ডিলিট করতে চাই, কিভাবে করবো? ওইভাবে করবেন না আপনি, হয়তো এই ভার্সন দিছে মানে ডিলিট হয়েছে কি না লাগে। গাইডটাকে ক্লিক করে ডিলিট বাটন চাপলে ডিলিট হয়ে যাবে। হ্যাঁ মানে অথবা একটু ডার্ক করে নেবেন, অথবা এটাকে ক্লিক করে ডিলিট ওকে। তোমার টাইনে দিলে হ্যাঁ তাহলে এগুলো পারা যাবে, ঠিক না? এবার লেখে ছোট ছোট একটু কিছু শর্টকাট কি লিখে রাখেন এখানে। এখানে মনে করেন এই যে এটা ক্রিয়েট করলাম, ঠিক আছে? এটাকে যদি মনে করেন আমি কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ দিই, এটা সামনে একটা কপি হয়ে যাবে, লিখে রাখেন। ফ্রন্ট কপি হয়েছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এডিটে দেওয়া আছে, এগুলো দেখবেন, এই যে এখানে দেওয়া আছে এখানে, ঠিক আছে? পেস্ট ইন ফ্রন্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করার জন্য তো কন্ট্রোল সি, ঠিক না? আর এই যে ফ্রন্টে কপি করার জন্য কন্ট্রোল এফ লেখা আছে এখানে। হ্যাঁ কি লিখছেন বলেন তো? কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ। হ্যাঁ অ্যাপ দিলে এটা কি হবে? ফন্টকে কপি করে ফেলবে, এই যে ফন্টকে কপি ফ্রন্টে কপি হয়ে যাবে ওই জিনিসটাই, সামনে আর কি উপরে একটা কপি হয়ে যাবে, যেমন এটাই উপরে একটা কপি হয়ে গেছে, নাকি বলেন? কালারটি চেঞ্জ করে নিই আমরা, ওকে। আর যদি ভুলেও যান ভয়ের কিছু নাই, যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ লিখে রাখেন,
তাহলে আর কি বাসায় তো মনে থাকবে, এগুলো তো প্র্যাকটিস করুন বাসায়। ঠিক আছে, আজকে ছোটোখাটো যে একটা ঘড়ি ডিজাইন দেখাবো, ওই ঘড়িটা সবাই হোমওয়ার্ক থাকবে। আবার মনে করেন এটা যদি ভুলেও যান এখান থেকে দেখে নেবেন, এই যেখানে আছে কিন্তু Ctrl+C Ctrl+F, ঠিক না, ব্রিং ফন্ট। আর যদি মনে করেন আমি এইটাকে যদি ব্যাকে কপি করতে চাই তাহলে এই Ctrl+C Ctrl+V দেওয়া আছে এখানে, ঠিক না। যদি ব্যাকে কপি করতে চাই পিছনে Ctrl+B Ctrl+B Ctrl+C Ctrl+B, নাকি বলেন? বুঝা গেছে কথাটা? এটা একই কালার তো বোঝা যাচ্ছে না, কথা বুঝতে পারছেন? ওটা পিছনে কপি হয়েছে, ওটা সামনে কপি ছিল, ওটা কিছু কপি নিয়েছে, পিছনে কপি হয়েছে, ঠিক না। ওকে, আচ্ছা, এই দুটো মূলত আপাতত কাজে লাগবে। Ctrl+C Ctrl+F, পেস্ট তো Ctrl+V তো পারেন না, Ctrl+B আর একটা আছে শিফট Ctrl+V। এটা একটা ইমেজ এইখানে হবে। একটা জিনিস দেখাই ভাই, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। রিপিট করা যাবে কি? আমার একটু প্রবলেম হয়েছিল, ওই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে পরে অ্যারেঞ্জে গিয়া যে কাজটা, এরপর থেকে একটু হ্যাঁ, অ্যারেঞ্জে গিয়ে আপনি এটা ইউটিউব থেকে সার্চ নেবেন। আমি রিপিট করলে আমি ক্লাস শেষ করতে পারবো না, বুঝতে পারছেন? আপনি কি কি টপিক ফার্স্ট ক্লাসে পড়াইছে আমার কাছ থেকে জেনে নেবেন সন্ধ্যার পরে। বোঝা গেছে মাহফুজ সাহেব? হ্যাঁ, জি ভাই, জি ভাই। আপনি এগুলো সবই আছে, আপনার যদি ইচ্ছা থাকে শেখার হিউজ মাধ্যম আছে। ফার্স্ট ক্লাসে কি কি টপিক ছিল আমার কাছ থেকে জেনে নেবেন, আচ্ছা পরে সন্ধ্যার পরে। আচ্ছা ভাই। তারপর সুবিধা তো প্রথমে একজন একজন করে জিজ্ঞেস করলাম, রিপিট করলাম না রাজন সাহেব। এরপরে যদি আপনি না বুঝে নিতে পারেন তাহলে আমার কিছু করার নাই, রিপিট তো করলামই আমি। আচ্ছা ঠিক আছে, Ctrl+C Ctrl+F অতটুকুই থাক, আমি একটু যেটা প্রয়োজন এটা দিলাম। আর কি আছে? এটা আছে রিপিট কমান্ড, লেখা রাখছেন ওগুলো, লেখা রাখছেন না? Ctrl+C Ctrl+F Ctrl+C Ctrl+V দিছেন, এটা লিখে রাখছেন এটা। আচ্ছা দেখেন, এটা একটা জিনিস। আর এটা দেখাচ্ছে রিপিট কমান্ড কিভাবে করবেন। রিপিট কমান্ড, হ্যাঁ, রিপিট কমান্ড কিভাবে করবেন। সে মনে করেন এটা সরাইলাম, আমি যেদিকে সরাই রাখলাম, একটু মুভ করলাম, মনে করেন মুভ তো করতে পারবেন, ঠিক না? এটা দিয়ে এটা বাম দিকে ডান দিকে একটু সরাই রাখলাম, ঠিক না? দেখেন আমি এটা কাজ করলাম, এখানে একটু কাজ করলাম না আমি, নাকি বলেন? এখন Ctrl+D দিব, দেখেন এই যে এই কাজটা বারবার হইতে থাকবে। কন্ট্রোল দিব, আপনি বোঝেননি কথা। সে মনে করেন এটা আমি Ctrl+D Ctrl+D, যে মনে করেন এটা বাম দিকে একটু সরাইলাম, আমি মনে করেন একটা কাজ করলাম, তো একটা কাজ করলাম না আমি। সে মনে করেন বাম দিকে সরানো একটা কাজ করলাম আমি। এখন যদি আমি এই কাজটাই বারে করতে চাই কি দিব? Ctrl+D, কি দিব? Ctrl+D Ctrl+D প্রেস করতে থাকবো, প্রেস করতে থাকবো, ওই কাজটাই বারবার হইতে থাকবে। আমার কথা কাজটা বারবার রিপিট হবে। হ্যাঁ রিপিট হবে, এটাকে বলে রিপিট কমান্ড। রিপিট কমান্ড লিখে রাখেন, রিপিট কমান্ড দেওয়ার জন্য Ctrl+D, এটা আমি আরো ভালোভাবে বোঝাচ্ছি, লিখে রাখেন। রিপিট কমান্ড শর্টকাট কি? Ctrl+D Ctrl+D। কি লিখছেন বলেন, একজন বলেন কি লিখছেন রিপিট কমান্ড দেওয়ার জন্য? Ctrl+D প্রেস করলে এটা রিপিট কমান্ড। আমি আরো সুন্দরভাবে বুঝাচ্ছি। আমি যেই কাজটা করব ওইটাকে, যে ওই কাজটা বারবার, সে মনে করেন সিম্পল একটা কাজ করলাম, এটাকে উপর থেকে নিচে সরাইলাম, উপর থেকে কি করলাম আমি, এটা নিচে সরাইলাম, তাহলে দেখা যাচ্ছে এই কাজটাই বারবার হইতে থাকবে। আমি Ctrl+D প্রেস করতে থাকবো, এই কাজটা কি বারবার হইতে থাকবে, এটাকে বলে রিপিট কমান্ড। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ নাকি বোঝা যায় নাই? ভেজাল আছে আমার কথা কোনো? না, হ্যাঁ ভেজাল নাই কিন্তু। এরা কি ভাই যে কোনো শেপটাকে একটু সরালেই সেটা বারবার হবে, শুধু এটা ক্ষেত্রে আমার সরালে বা যে কোনো অন্য কোনো কাজ করলেন, একটা কাজ করলেন মনে হলেন, ওই কাজটা বারবার রিপিট হবে Ctrl+D দিলে। আমার কথা বোঝা গেছে নাকি বোঝেন নাই? এই যে যে কোনো কাজ করলে, যে কোনো কাজ এখানে হওয়ার কথা, এটা কি এটাই তো রিপিট কমান্ড বলে। কোন ক্ষেত্রে ইউজ হয় আমি দেখাচ্ছি, রিপিট কমান্ডটা কোন ক্ষেত্রে মানুষ ব্যবহার করে আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। মনে করেন এই যে এতটুকু একটা মনে করেন সরাইলাম, এটা
কন্ট্রোল ডি দিতে থাকবো। এটা হচ্ছে অরিজিনাল একেবারে রিয়েল ভাষা, রিপিট কমান্ড বলে। আপনি এই কথাটা করে হয়তো খুব কম পাবেন, বুঝতে পারছেন আমি যেভাবে বোঝাচ্ছি। জি ভাই। আর মানুষ যেভাবে এটা যে ক্ষেত্রে এই রিপিট কমান্ডটা ব্যবহার করে সেটা হচ্ছে এই যেটা মনে করেন একটা নিলাম আমি, কপি করবো কিভাবে বলেন তো? অল্ট ধরে কপি করবো কিভাবে? ফটোশপে দেখাইছি অল্ট ধরে কিভাবে কপি করবো। হ্যাঁ, তলটা ধরে ডান পাশে ড্র্যাগ করতে থাকলে আস্তে আস্তে নিয়ে যাবে। এই যে ড্র্যাগ করে চলে যাবে। এটা কপি হলো না? হ্যাঁ, হ্যাঁ। এই যে এখানে একটা কাজ করলাম, একটা কপি করলাম। এখন দেখেন এই কাজটা বারবার রিপিট হবে, কন্ট্রোল ডি প্রেস করতে থাকে, এই যে কপি হতে থাকবে। আমার কথা এখনো ভেজাল আছে কোনো? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি। হ্যাঁ, নাকি বোঝেন নাই? আবার মনে করেন এই সবগুলোকে এবার সবগুলোকে সিলেক্ট করলাম, অলটা ধরে আবার এটাকে কপি করলাম, মনে করেন এই একটা কাজ করলাম। এইসব ক্ষেত্রে আর কি কন্ট্রোল রিপিট কমান্ডটা মানুষ বেশি ব্যবহার করে, এই যে এইসব নির্দিষ্ট দূরত্ব রাখার জন্য, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ ভাই। এই দেখেন আবার কন্ট্রোল ডি দিই, ঠিক আছে নাকি ঠিক নাই? ঠিক আছে হ্যাঁ, রিপিট কমান্ডটা এখন প্র্যাকটিস করুন সবাই, সবার কাছে আছে না? জি ভাই। আচ্ছা হ্যাঁ, সবাই প্র্যাকটিস করে 1 মিনিটে 2 মিনিটে প্র্যাকটিস করে আমাকে জানান, যে বোঝে না সে বলেন, যে পারবে না সে বলবেন। ভাই এর কি ব্যাক রিপিট কমান্ড সম্ভব নাকি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে নিতে হবে? না, ব্যাক রিপিট তো সম্ভব না, কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাওয়া যাবে, কন্ট্রোল জেডটা পিছনে, কন্ট্রোল জেড দিয়ে পিছনে যেতে হবে। জিজ্ঞেস করি। হ্যাঁ, না ব্যাক রিপিট তো নাই কোনো কমান্ড, আমার জানা নাই, কন্ট্রোল জেড দিয়ে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা আর এই রিপিট কমান্ডটা এই যে কপি করে মানুষ এই ক্ষেত্রে বেশি ব্যবহার করে, ঠিক আছে? এটাই করে, অন্য আপনি ইউটিউবে যান টিউটোরিয়াল এগুলাই বলবে। একটা সুন্দর করে যে এভাবে রিপিট কম হবে তো খুব কম টিউটোরিয়াল পাবেন। ভাই রিপিট কমান্ড কি ফটোশপে কাজ করে? না না, রিপিট কমান্ড ফটোশপে নাই, ফটোশপে থাকলে তো হইতোই। ফটোশপে আমরা ওই যে ডিস্ট্রিবিউশন দিয়ে অ্যালাইন করে এই যে নির্দিষ্ট দূরত্ব রেখে দিই, এখানেও আছে। যেমন এই ক্ষেত্রে আমার একটু যেমন এই যে নির্দিষ্ট ছবি print করার সময় দেখি ওরা করে কিভাবে যেন আর কি টিপ দেয়, কপি হয়ে যায়, তারপরে সেম ভাবে টান দিয়ে বের করে নিয়েছে। দুইটা ছবি চারটা ছবি করতে গেলে দুইটা ফার্স্টে আর্ধে সরায়, তারপরে দুইটা অটোমেটিক সরে যায়। দুইটা বুঝলাম না, কি বললেন? মানে ফটোশপ দিয়ে ছবি মানে এডিট করার পরে যখন প্রিন্টে দিবে, প্রিন্টে যে বক্সটা আসে, হ্যাঁ হ্যাঁ ওই বক্স চারটা ছবি বানাবে, একটা ছবি এখানে নেয়, নিয়ে অল্টার ধরে কপি করে, হ্যাঁ, তারপরে বোধহয় কন্ট্রোল কি অথবা যে কোনো একটা দিয়ে ওই দুইটা আবার কপি হয়ে যায়। তাই Copy নাকি? হলে পরে ওইটা আবার সরায়। ও এরকম তো ফাংশন আছে ফটোশপে। কন্ট্রোল ডি তো এখানে কাজ করে না, তাহলে অন্য কোনো শর্টকাট কি থাকতে পারে? দেখি সব কন্ট্রোল ডি কাজ করে নাকি, হ্যাঁ দিয়ে দেখি আমরা। ওটা কিন্তু প্রিন্ট বক্সে ভাই, মানে প্রিন্টের জন্য যে বক্সটা আছে ওই বক্স, প্রিন্টের জন্য প্রিন্ট বক্সটা কোথায় আছে? সেটা তো আমিও জানি না। মানে প্রিন্ট দিতে গেলে একটা বক্সে নিতে হয় না, কোনো ছবি টবি এডিট করার পরে প্রিন্টে দিতে গেলে, প্রিন্টারে দিতে গেলে একটা বক্স আছে, ওইখান থেকে প্রিন্ট দিতে হয়। এখানে হুম। ফাইলে আছে নাকি দেখেন একটু। ওইখান থেকে আছে কিনা বলতে পারতেছি না। আচ্ছা হয়েছে, সবার প্র্যাকটিস হলে বললেন, আমি পরবর্তী টপিকে চলে যাবো। হ্যাঁ, প্রিন্ট অপশনটা এই যে প্রিন্ট, প্রিন্ট ওয়ান, এই যে প্রিন্ট ওয়ান কপি প্রিন্ট। এরকম একটা বক্স আছে, আসলে পরে এখানে রাখে ছবিটা, রাখার পরে ওটাকে আমরা কপি করে চারটা অল্টার ধরে করেন তো, অর্ডার ধরো হয় না তো এসে। তাহলে হয়তো অন্য কোনো ফাংশন আছে। আর প্রিন্ট ফাংশন যারা কাজ করলে হয়তো বোঝা যাবে, এগুলো ক্লিয়ার হবে। আমরা তো প্রিন্ট নিয়ে কাজ করি না, বুঝতে পারলাম। প্রিন্ট নিয়ে কাজ করছি ইলাস্ট্রেটরে, কিন্তু এই যে এইসব প্রিন্টারে যেগুলো তো দেখি নেই। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি একটু আসতেছি, হ্যাঁ তাহলে একটু প্র্যাকটিস করেন, একটু আসতেছি, একটু 5 মিনিটের জন্য, বুঝতে পারছেন? আসতেছি আমি এখন। আচ্ছা ভাই।
আচ্ছা পরবর্তী টপিকে যাই। হ্যাঁ, সো শুরু করি। আচ্ছা রিপিট কাউন্ট করার সমস্যা নাই না? পরবর্তী টপিকে যাই। আচ্ছা এটা কি আছে, এবার আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখাবো। নোট করে রাখেন গ্রেডিয়েন্ট একটা কি কি আলোচনা করতেছি, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পয়েন্ট দিয়ে নোট করে রাখবেন, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, বুঝতে পেরেছেন? এবার গ্রেডিয়েন্ট আলোচনা করবো। গ্রেডিয়েন্ট সো আমরা এখানে একটা নেই। আচ্ছা গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এখানে যেমন আমার ফিল স্ট্রোক দেওয়ার জন্য যে এখানে ক্লিক করেছিলাম, ঠিক না? এই যে এখান থেকে, হ্যাঁ, গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমরা এই যে এইটাতে ক্লিক করলে আমার গ্রেডিয়েন্টটা দিতে পারবো, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। কোথায় বলেন তো? এই যে এখানে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, বুঝা গেছে আমার কথা? জি ভাই, গ্রেডিয়েন্ট তো জানেনই। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কি জিনিস একজন বলেন? গ্রেডিয়েন্ট কি? এটা তো এই ফটোশপ আলোচনা করছি, একজন বলেন গ্রেডিয়েন্ট কি? ইফেক্ট তৈরি করা ভাই, বিভিন্ন ধরনের কালারের ইফেক্ট তৈরি করা। বিভিন্ন ধরনের হ্যাঁ এটা নাকি এই কালার ইফেক্টরি? এটা ওইটা নাই, কালার ইফেক্টরি করা। কে বলতে পারবে? একজন বলেন গ্রেডিয়েন্ট কি? কেউ পারে না? স্যার একাধিক কালারের সমন্বয়ে হ্যাঁ গ্রেডিয়েন্ট করে। হ্যাঁ হ্যাঁ, 2 বা ততোধিক কালার সমন্বয় করে যেই কালারটা সৃষ্টি হয় সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। 2 বা ততোধিক কালার মিলে সংমিশ্রণ হয়ে যেই কালারটা সৃষ্টি হয় সেটাই কি? গ্রেডিয়েন্ট কালার। তাহলে আমরা গ্রেডিয়েন্ট নেওয়ার জন্য আবার যাই, একটু ব্যাকে যাই, আবার ব্যাকে যাই। মনে করেন এটা এখানে আছে, এটা এখানে আছে, আমি গ্রেডিয়েন্ট দিতে চাইলে কোথায় যাবো? যেমন গ্রেডিয়েন্ট দিতে চাইলে যেমন এখানে গ্রেডিয়েন্ট আছে, আবার যদি আমি সলিড কালার দিতে চাই তখন কিন্তু আবার এখানে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে রেজন ইয়া সাহেব? এই যে এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে কালারের ভিতরে। আবার যদি গ্রেডিয়েন্ট দিতে চাই, আবার গ্রেডিয়েন্ট দিতে চাইলে এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট দিতে চাইলে এখন দিলাম। এখন আমি গ্রেডিয়েন্টের আমার ইচ্ছা মতো পরিবর্তন করতে চাই গ্রেডিয়েন্ট কালারটা, ঠিক আছে? আমার ইচ্ছা মতো মন মতো দিতে চাই, সেটা আমি এই যে এখানে ডান পাশে গ্রেডিয়েন্ট নামে যে ইয়াটা আছে, ফ্লটিক প্লেট আছে, সেখান থেকে বাবা এখানে না পেলে কোথা থেকে নিয়ে আসবো? উইন্ডো থেকে নিয়ে আসবো। কোথা থেকে নিয়ে আসবো? উইন্ডো থেকে নিয়ে আসবো, এটা বলছি নাকি বলেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাই এখান থেকে গ্রেডিয়েন্টে যাই। গ্রেডিয়েন্টে যাই, এই যে দেখেন গ্রেডিয়েন্টে যখন আমরা ক্লিক করলাম, গ্রেডিয়েন্টে যখন একটু সাজায় নেই, এটা এলোমেলো হয়ে গেছে, 1 মিনিট ডিস্টার্ব করতেছে এটাকে। এইখানে না, আচ্ছা এখানেই রাখে বলতো, পরে দেখে। ওকে, গ্রেডিয়েন্টটা কোথায়? এটা ঠিক না? এই যে দেখেন গ্রেডিয়েন্টে আমি ইচ্ছা মতো দেওয়ার জন্য এই যে নিচে একটা স্লাইডার আছে, কি আছে? ফটোশপ ছিল, কি ছিল এটা? এটা একটা স্লাইডার আছে, স্লাইডারে পয়েন্ট আছে, ঠিক না? এই পয়েন্টগুলোর মাধ্যমে আমরা আমার ইচ্ছা মতো মন মতো আমি গ্রেডিয়েন্ট দিতে পারবো। কিভাবে দিব? যেমন আমি এই স্লাইডার একটা কালার দিই, এটা কিন্তু স্লাইডার মানে কি? এটা তো একটা কালার, এই যে এই গোল এটার ভিতরে একটা কালার আছে, আবার এই যে এটার ভিতরে একটা কালার আছে, ঠিক না? এই দুইটা কালার মিলে তো এই গ্রেডিয়েন্টটা ক্রিয়েট হয়েছে, নাকি বলেন? ঠিক আছে, সো আমরা হ্যাঁ এটাতে আমরা ক্লিক করি, একটা ক্লিক ডাবল ক্লিক করলে আমি এখান থেকে কালার পরিবর্তনের অপশন পাবো। এখান থেকে মনে করুন সোয়াস থেকে একটা কালার দিতে পারবো, অথবা এই যে এখানে ওই যে কালার নামে এই যে এটা থেকে ওই যে দেখাইলাম না একটু আগে, এখান থেকে যে কোনো একটা কালার পিক করতে পারবো পছন্দ মতো, বিভিন্নভাবে দেওয়া যাবে, এখান থেকে দেওয়া যাবে। অথবা আইড্রোবার নিয়ে ডকুমেন্টে যদি কোনো ডিজাইনের কালার পছন্দ অথবা কোনো ইমেজের কালার পছন্দ, এই যে আইড্রোবারটা দিতে পারবো। কোথা দিতে পারবো? এই যে এখানে আইড্রোবার আছে, আমার কথা বোঝা গেছে? এই যে ডকুমেন্টের ভিতরে কোথাও যদি কোনো কালার, এখন তো কোনো কালার নাই, এখন তো কিভাবে বোঝাবো? তাই নিতে পারবেন না? এটা নিতে তো পারবেন, না পারার তো কিছু নাই। ক্লিক করবেন, ক্লিক করবো একটা যে কোনো একটা জায়গায় ক্লিক করবো। আবার প্রিভিয়াস ভার্সনে হয়তো এখানে অপশনটা শো করবে না, এই যে আইড্রোবারটা হয়তো নাই, এটা 2019-এ আছে। আবার আপনার কোন ভার্সন? 19 না? CS6 2006 এরকম কেউ ইউজ করেন? এখানে কেউ আছে? এটা ইয়ে নিয়ে নি, আমি 15 ব্যবহার করি। 15টা আছে না এখানে? আইড্রপটা আছে এখানে গ্রেডিয়েন্টে? দেখি না ভাই, দেখ কথা শুনছি। না থাকলে সমস্যা নাই, আপনি যে এখান থেকে আইড্রপটা নিয়ে নিতে হবে। এখানে যেমন ডাইরেক্ট দেওয়া আছে, একটু সুবিধা আছে, অ্যাডভান্স আছে। না থাকলে কোনো ভয়ের কিছু নাই। কিভাবে নিবেন এটাও দেখাই দিচ্ছি আমি।
সে মনে করেন এই একটা কালার। গ্রেডিয়েন্ট টুল আছে, ওই আই ড্রপারটা নাই। হ্যাঁ, এটা এই ক্ষেত্রে কিভাবে কালারটা নেবেন এটা আমি দেখাই দিচ্ছি। আইড্রপারটা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাচ্ছি। আমি মনে করেন এটা, সো গ্রেডিয়েন্টে যাই, এই যে এখানে ডাবল ক্লিক করলে তো আমার মনে করেন এখানে সোয়াস থেকে নিতে পারবো, আবার এই যে এখান থেকে এটা থেকে নিতে পারবো, না কি বলেন? হ্যাঁ ঠিক না? আবার একটা হচ্ছে এই যে আইড্রপাতে এখানে ফাংশন আছে, যদি না থাকে তাহলে কি করবেন? না থাকলে করবেন কি, এই যে এখানে আপনার এই যে এখানে আইড্রপারটা আছে না ভাই, কার জন্য 2000 বলো না নাই, কে বললো এটা? রাসেল ভাই বলছেন নাকি? জি ভাই আমি এই যে এখান থেকে আইড্রপারটা নিবেন, এখানে মানে ডাইরেক্ট ক্লিক করলে হয়ে যাবে, কিন্তু আপনার ক্ষেত্রে হয়তো শিফট ধরে ক্লিক করা লাগবে। কি ধরে ক্লিক করা লাগবে? শিফট এটাকে ড্রাইভ এমনিতে ক্লিক করলেই হচ্ছে ভাই। হচ্ছে, তাহলে তো সমস্যা নাই। এটা প্রিভিয়াস ভার্সনে আইড্রপার নিয়ে শিফট ধরে ক্লিক করতে হয়, ইজিলিস্টার.10 CSC সেগুলোতে। বুঝতে পেরেছেন? জি আবার এটা তো নিলাম, এই যে এখান থেকে নিয়ে এই যে এখান থেকে আইড্রপারটা নিলাম, আমার এখানে নেওয়ার কোনো ঝামেলা নাই, যে এখানে কিন্তু আছে আইড্রপারটা। আবার এই কালারটা নিয়ে মনে করেন, সরি হচ্ছে না তো, 1 মিনিট, আমার শিফট ধরে নিতে হবে মনে হচ্ছে না 1 মিনিট। সে মনে করেন এটা নিলাম, এখান থেকে এটা নিলে তো হয়ে গেল। আমার তো এটাই কাজ করে নাকি, এটা একটু দেখবো। এটা আমার কাছে শিফট ধরে নিতে হচ্ছে, এই যে শিফট ধরে নিতে হইতেছে, নাহলে হইতেছে না। বুঝতে পারছেন? যদি এখান থেকে নেই, ইয়া সাহেব, রাসেল সাহেব, দেখেন আপনারও হবে, শিফট ধরে নিতে হবে, আপনার কাছে শিফট ধরে নিতে হবে। কিন্তু এই আইড্রপার নিলে ডাইরেক্ট হয়ে যাচ্ছে, এই যে এখান থেকে যে আইড্রপারটা আছে, বুঝতে পেরেছেন? জি জি। আর এখান থেকে নিলে কি করতে হবে? শিফট ধরে নিতে হবে, কালার অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এটা একটা অন্য কালার দিই, মনে করেন এটা একটা অন্য কালার দেই। গার্ডিয়ান একটু ভালো মতো প্র্যাকটিস করেন, কারণ এটি একটু প্যাস লাগে মানুষের। অন্য কালার দিয়ে নি মনে করেন। এইটা মনে করেন গার্ডিয়ানে চলে যায়। আবার সে মনে করেন এখানে আমি হলুদটা নিলাম, এখান থেকে নিলে ক্লিক করলে কি হয়ে যাবে? ডাইরেক্ট হয়ে যাবে, ডাইরেক্ট ক্লিক করলে হয়ে যাবে, ঠিক না? আর যদি আমি এই আইড্রপারটা নিয়ে এই যে এখানে টুল বারে, তাহলে কি করতে হবে? শিফট ধরে ক্লিক করতে হবে। বুঝে গেছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ জি। সেটা প্রিভিয়াস ভার্সনের নিচের এই যে এটা এখানে নাই, এটা তো ডাইরেক্ট হয়ে যাচ্ছে প্রিভিয়াস ভার্সনে। তাহলে আপনারা এই যে এখান থেকে ক্লিক নিয়ে শিফট ধরে প্র্যাকটিস করবেন। ওকে, এটা গেল একটা। আর আমি 2015 থেকে এই যে এখানে যে কর্নারগুলো দেখা যাচ্ছে, ওইটা আছে রাসেল ভাই? এই যে এখানে যে কর্নারগুলো দেখা যাচ্ছে, এই যে সাদা সাদা কর্নারগুলো যে দেখা যাচ্ছে এখানে, হ্যাঁ হ্যাঁ ওইগুলো আছে। এটা একটা ভালো একটা আগের ভার্সনে নাই, যেমন টান দিলে রাউন্ড হয়ে যায়। বুঝতে পারছেন? ভালো একটা অ্যাডভান্টেজ এটা। জি এইগুলো আছে। 14 তো নাই, এটা 14 তো নাই। আগে আলোচনা করা ভালো, এটা সময় লাগে তো, টুলসগুলো তো দেখাবোই। আচ্ছা ঠিক আছে, এটা এখানে 2টা কালার আছে। ইচ্ছা করলে আমি কি করতে পারি, আরো কালার অ্যাড করতে পারি। ফটোশপে যেমন অনেক কালার নিতে পারতাম না, কি করবো আমরা এখানে জাস্ট এই যে মাউসটা নিব, এখানে দেখেন একটা প্লাসের মতো শো করতেছে, এটা ক্লিক করলেই ওই দেখেন ওই যে আগে যেখানে যেমন একটা স্লাইডারের পয়েন্ট শো করছে না, কালারের পয়েন্ট, এখানে একটা ক্লিক করবো, এখানে আবার একাধিক আবার ইচ্ছা মতো আরো অ্যাড করতে পারবো। ইচ্ছা মতো আমি অনেক কালার দিতে পারবো। ঠিক আছে, আমার এখন নেন, এখানে সোর্স থেকে নিতে পারবো। ওকে, আবার আমি ডিলিট করে দেই। আবার ডিলিট করে টান দিলে ডিলিট হয়ে যাবে, অথবা এটা ক্লিক করে এই যে এখানে ডিলিট অপশন আছে, টান দিলে ডিলিট হয়ে যাবে, টান দিয়ে বাইরে ফেলা দিলে ডিলিট হয়ে যাবে এটা ধরে, অথবা এই যে এখানে ডিলিট অপশন আছে, যেই পয়েন্ট আমি ডিলিট করবো, যে কালারের পয়েন্টটা ডিলিট করলেই ডিলিট হয়ে যাবে, নাকি বলেন? এটা একটা গেল। আর কি আছে? আরো আছে অপশন।
আমি এটাতে কি গেল, এটা হচ্ছে লিনিয়ার। এটা কি এই যে লিনিয়ার, দেখেন এটা ঠিক না? লিনিয়ার গার্ডিয়ান। হ্যাঁ লিনিয়ার কি আর কি, রৈখিক আর কি, এক রেখা বরাবর থাকবে জিনিস, ঠিক না? এটা বোঝায় না, বাংলায় কি বোঝায়? রৈখিক না? রৈখিকই বই। হ্যাঁ হ্যাঁ রৈখিক আর কি, রেখা বরাবর এরকম বোঝায়। সরল রেখা, হ্যাঁ সরল রেখা। সরল বরাবর বোঝায় আর কি। হ্যাঁ ঠিক আছে, সরল রেখা লিনিয়ার মানে সরল। হ্যাঁ এটা বোঝায়। এখন যদি আমরা মনে করি এখানে মাঝখানে কি আছে, নামের ভিত্তি জিনিস আছে, রেডিয়াল দিলে বৃত্তাকার ভাবে আর কি, ঠিক না? বাম সাইডের কালার, আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস বুঝাই। এখন আমি চাচ্ছি যে এই যে বাম সাইডের কালারটা, ডান পাশের কালারটা বাম পাশে থাকবে, বাম পাশের কালারটা ডান পাশে থাকবে। সেক্ষেত্রে কি করবো, এই যে এখানে রিভার্স অপশন আছে, দেখেন এখানে কি আছে, এটা রিভার্স। এটা ক্লিক, হ্যাঁ রিভার্স গার্ডিয়ান দিয়ে দিলেই আমার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এটা গেল একটা। আবার একইভাবে আমরা এই যে এখানে যাই, এটা রেডিয়ালে যাই, ঠিক আছে? বৃত্তাকার ভাবে ছড়াবে, ঠিক না? এটা দুইটা কালারের সমন্বয় বৃত্তাকার ভাবে হবে। বাম সাইডের কালারটা মাঝখানে থাকবে, আর ওটা ওইটার উপরে ডান পাশের কালারটা থাকবে। আরো কালার নেন, দেখেন কি হয়। অন্য কালার দিয়ে দেখি আমরা, সাদা কালার অথবা কালার চেঞ্জ করে দেন এখান থেকে, অন্য একটা কালার দিয়ে দিই, লাল কালার দিই, এরকম আর কি, ঠিক না? বৃত্তাকার থাকবে। এটা এত কিছু ডিটেলস বোঝানোর কিছু না, এটা আপনারা ঘাটাঘাটি করলেই পারবেন। এই স্লাইডারটা আমি বোঝাচ্ছি। আরেকটা জিনিস, এইটা আছে নতুন ফাংশন, হয়তো প্রিভিয়াস ভার্সনে নাই, এখন প্রিভিয়াস ভার্সনে নাই, ডিলিট করে দিই। এই যে দেখেন একটা আছে, এই যে বাম পাশে, এটা মানে প্রিভিয়াস ভার্সন সম্ভবত নাই, এটা এই যে এটা আগের ভার্সনটা সম্ভবত নতুন লিনিয়ার আর রেডিয়াল আছে। এটা একটা নতুন আছে, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। আপনি এই যে যেই অবজেক্টের ভিতরে ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন অনেকগুলো পয়েন্টের সাথে, বুঝতে পেরেছেন? এটা কাজে লাগে না যদি, তবু এটা ব্যবহার হয় না খুব একটা, তবু দেখা এটা ফ্রি ফ্রম। এটা ক্লিক করি আমরা, হ্যাঁ বুঝতে পেরেছেন? ক্লিক করি, এই দেখেন এটা ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট। কি লেখা এখানে? এটা এটা আগের ভার্সনগুলো তো ফ্রিডম গ্রেডিয়েন্ট। ফ্রিডম গ্রেডিয়েন্ট লেখা এখানে। আপনারটা আছে, 15টা আছে এটা? না এটা নাই। এটা না, আগের ভার্সনে নাই এটা। দেখেন এটা ক্লিক করে আমি ইচ্ছা মতো আর কি গ্রেডিয়েন্ট কি ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? মনে করেন পয়েন্টে দিলে লাইনে দিয়ে বোঝায় আগে, একটা যেমন লাইনে দিলাম, এই যে এখানে একটা দিলাম, ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম, মনে করেন এরকম আর কি দিলাম। আবার এই যে এখানে ইচ্ছা মতো এই যে আমি এই ডকুমেন্টের ভিতরে ইচ্ছা মতো কালার পরিবর্তন করতে পারবো। আমি তো 2019-এ ক্লাস নিচ্ছি, সেখানে এটা একটু দেখাই দিই। এটা হয়তো ডিজাইন কোথাও ব্যবহার করবো না, তাই একটু দেখাই দিই। ডাবল ক্লিক করলে কালার পরিবর্তন অপশন আসবে, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। আবার এই যে এখানে আমি পয়েন্ট, এই যে এখানে কি মাউস ধরলে এখানে আরো পয়েন্ট অ্যাড করা যাবে। আবার এখানে ডাবল ক্লিক করলে কালার পরিবর্তন অপশন আসবে। তারপরে যে এখানে আছে পয়েন্ট লাইনে দিয়ে দিলে হবে এইটা। আবার আপনি যদি পয়েন্টে দিয়ে নেন, এই যে এখানে পয়েন্টে দিয়ে নেন, তো একটা একটা করে পয়েন্ট অ্যাড করতে পারবেন আপনি এখানে, হচ্ছে না কেন? এই যে পয়েন্ট অ্যাড করতে পারবেন, পয়েন্ট অ্যাড করে কালার পরিবর্তন করতে পারবেন ডকুমেন্টের ভিতরে, ঠিক আছে? আচ্ছা এটা একটু দেখে নিন। আচ্ছা গেল এটা। গেল এটা, আরো আছে, আবার নেই আমি। তাহলে আপনারা এখান থেকে কালার রেডিয়াল এডিট হয়ে বুঝতে বুঝেন, সমস্যা নাই। এখান থেকে আরো কিছু আছে, এই যেমন এখান থেকে ইয়াটা অ্যাঙ্গেলটা, এই যেখানে কি আছে অ্যাঙ্গেল, এখানে যেমন পাশাপাশি আছে, যদি আমরা অ্যাঙ্গেল পরি যেমন 90 ডিগ্রি দেই, তাহলে সম্ভবত উপর থেকে উপরে থাকবে হলুদটা, নিচে থাকবে কি ওই যে ব্লু কালারের মতো। ওইটা অ্যাঙ্গেল পরিবর্তন করা যাবে, ঠিক না? অ্যাঙ্গেল পরিবর্তন করলে কি ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, বুঝা গেছে? আবার 180 ডিগ্রি দিয়ে দেই, আপনি ইচ্ছা মতো যত দিবেন ততই হবে। 270 দিয়ে দেই, এই আর কি ঘাটাঘাটি করবেন। 180 দিয়ে দিলাম, এটা গেল একটা। আচ্ছা আবার ইয়াতে দেখে যে আমরা একটু ব্যাকে যাই, 0টা দিয়ে রাখি। এবার আমরা রেডিয়ালে যাই, একটু ইয়াতে রেডিয়ালে যাই। রেডিয়ালে ক্ষেত্রে দেখেন আর একটা ফাংশন আছে এখানে, এই যে নিচে। এটা তো অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবোই, ঠিক না? জি জি। অ্যাঙ্গেল তো আমি পরিবর্তন করতে পারবোই। এই যে এখানে 0তে দিয়ে রাখি,
এই যে দেখেন নিচে একটা আছে, এই যে যেমন এটা কি বোঝাচ্ছে, এটা তো গোলা কালার ভাবে সরাচ্ছে। এটাকে হচ্ছে আমি কি করতে পারবো, অ্যাঙ্গেলটা যদি আমি 200 করে দেই, দেখেন এটা কি হয়, কি হচ্ছে পাশাপাশি আর কি ট্যামা হয়ে যাবে এরকম একটা কিছু। আবার 100 করে দেই, আবার 10 দিয়ে দেই। এই জিনিসটা আমি বুঝিয়ে যখন হ্যান্ডেলটা বোঝাবো আরো ভালো বুঝবেন। ঠিক আছে, এরকম হয়ে যাবে, কমা দিলে এরকম হয়ে যাবে। ঠিক আছে, দেখে নিবেন। 100 ছিল 100 রেখে দিই। গেলটা এটাতে গেলে আমরা এইভাবে এখান থেকে তাহলে আপনারা গাইডেন অ্যাপ্লাই করতে পারবেন সবাই ইনশাআল্লাহ। কার কোনো সমস্যা আছে যে এখান থেকে গাইডেন অ্যাপ্লাই করতে তো পারবেন গাইডিয়ান থেকে, নাকি বলেন? কার কোনো সমস্যা আছে বলেন। ফ্রিডমটা একটু ঝামেলা হইতে পারে। কোনটা? ফ্রিডম তো কিছু না, ফ্রিডম এটা ফ্রিডমটা কিছু না, ওটা তার সোজা। এটা ক্লিক করলেন, হ্যাঁ ক্লিক করলেন, এই যে এখানে পয়েন্টে দিয়ে নেবেন, আপনি ইচ্ছা মতো পয়েন্ট অ্যাড করে নেন। এই যে এখানে একটা পয়েন্ট অ্যাড করলেন, এখানে একটা পয়েন্ট অ্যাড করলেন, এখানে একটা পয়েন্ট অ্যাড করলেন। কয়টা পয়েন্ট আছে এখন? 1 2 3 4 5 6 7, এই সবগুলো পয়েন্ট এখন কালার পরিবর্তন করেন আপনি। আবার এগুলো সরাইতেও পারবেন হাত দিয়ে, বুঝা গেছে? এই যে এখন আবার হ্যাঁ, এই যে ডাবল ক্লিক করেন। আপনার তো দরকার নেই, আপনার তো নাই আছে এটা। তো প্রয়োজন না, আমাদের প্রথম দুইটা হলেই চলবে। হ্যাঁ, প্রথম দুটাতেই কাজ করে এগুলো খুব লিনিয়ার আর রেডিয়াল। হ্যাঁ হ্যাঁ, এর আগের ভাষণে নাই, এগুলো খুব একটা ইউজ হয় না, বুঝতে পেরেছেন? আর গ্রেডিয়েন্ট যত সিম্পল রাখা যায় ততই ভালো, বুঝতে পেরেছেন? জি ভাই। এই যে আগে যেমন এখানে কি ছিল ডাবল, এই যে এখানে আমি একটা জিনিস দেখাই, এই যেমন লিনিয়ারের ক্ষেত্রে আমরা যেমন এখানে ডাবল ক্লিক করে কালার পরিবর্তন করেছি না, এই যে পয়েন্টের ভিতরে, ঠিক না? জি। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে এখানে কোনো অপশন অটোমেটিক না তো, এই যে পয়েন্টগুলো দেখছেন না, এখানে ডাবল ক্লিক করতে হবে, বললাম না একটু আগে? পয়েন্ট যেখানে আমি সিলেক্ট করব সেখানে হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে কিছুই না, আপনার ফটোশপে না থাকলে এটা আপনি পারবেন, একেবারে সোজা, বুঝতে পেরেছেন? ভাই কোন একটা পয়েন্টকে যদি আমি ডিলিট করতে চাই, এই যে আছে তো, এই যে অপশন আছে, এই যে ডিলিট করেন, এই যে। আর মোবাইল ঘাটাঘাটি করেন না, কত অপশন, ক্লিক করে তো পাবেন, এই যে এখানে আছে না এটা, ঠিক আছে? আবার অ্যাড করেন, এই যে এখানে একটা অ্যাড করি, এই যে অ্যাড হয়ে গেল পয়েন্ট রেখে। আর যদি এই যে এখানে লাইন্স দিয়ে রেখে, এখানে পয়েন্ট আর লাইন্স দুইটা আছে না, কি আছে এখানে? পয়েন্টস আর লাইন্স দুইটা আছে। আবার এই যে এটা কিন্তু মুভও করাতে পারবো পয়েন্টকে, যে এখান থেকে এখানে নিতে পারবো। আবার যদি লাইন্স দেই, একটা লাইন্স এখানে একটা ক্লিক করলাম, লাইন্সের মতো একটা আমি যেমন এই যে একটা লাইন বরাবর, এই লাইন বরাবর দিলাম আমি, ঠিক আছে? একটা এরকম একটা হইলো, ক্রিয়েট হইলো, পাথ পূর্ণ করে দিতে হবে, তাইলে হয়তো হবে। মনে করেন এরকম একটা সার্কেল তৈরি করলাম, এখানে একটা পয়েন্ট অ্যাড করতে পারি, অথবা এই যে পয়েন্টগুলোতে আমরা ই করে দিই, কালার পরিবর্তন করি, ঠিক আছে? ওকে, পারবে না এটা? আগের জি ভাই করব। এটা ডিজাইনে আর কি আপনি ইচ্ছা মতো আর কি গার্ডিয়ান, অনেকগুলো গার্ডিয়ান ই করতে পারবো ওখানে, চাই ওকে। আর একটা কাজ কি যেন একটা ছিল আমার এই মতো, এটা ফ্রি ফ্রম ইয়াতে নেগেটিভ একটা ভিউর মতো ছিল, এটা অপশনটা কি এখানে আছে? মনে আসতেছে না এই মতো। আর যাই হোক, তারপরে ওটা ব্যবহার করেন। হ্যাঁ, গেল এটা। আর কি আছে? তাহলে আমরা এখান থেকে একটা যে কোনো কিছুতে যদি আমরা অবজেক্টে যদি আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাই, এখান থেকে জাস্ট ক্লিক করব, এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো, ঠিক না? এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো এখান থেকে। এবার আমি ইচ্ছা করলে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে টুল বার, এই যে দেখেন গ্রেডিয়েন্ট টুল, দেখা গেছে? এটা এখানে তো সবাই পারবেন, কোনো সমস্যা নেই আশা করি। এই যে এখান থেকে কোনো সমস্যা নাই আশা করি, নাকি বলেন? পারবেন আপনার গ্রেডিয়েন্টে অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, সবই করতে পারবেন। গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, বিভিন্ন কালার দিতে পারবেন। এবার আমরা এখানে যাই গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে। কিসের মাধ্যমে? গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে। যেমন এখানে কি হচ্ছে, এই যে এখানে যেমন আমার এই যে এইটার মাধ্যমে করলে কি হচ্ছে, আমরা উপর থেকে নিচে আমার অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে চাইতেছি, ওইটাছে ঠিক না? 90 ডিগ্রি দিতে হইতাছে, ঠিক না? কিন্তু এই কাজটা যদি আমি গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে করি, দেখেন একবার ইজি হয়ে যাইতেছে। আবার দেখা যাইতেছে আমার বাম থেকে যদি ডাইনে যাইতে চাইতে দেখা যাইতেছে আবার আমার অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে হবে এখানে, ঠিক না? বাম থেকে ডানে, উপর থেকে নিচে, এখান থেকে নিচে আমার অ্যাঙ্গেল পরিবর্তন করতে হবে, নাকি বলেন? কিন্তু হ্যাঁ, এটা যদি আমরা এই গ্রেডিয়েন্ট টুলটা ইউজ করি, আমরা এই কাজগুলো আরো ইজিলি করতে পারবো। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, একইভাবে আপনারা গ্রেডিয়েন্ট নিলেন, একইভাবে এখানে ক্লিক করে জাস্ট এখানে গ্রেডিয়েন্ট টুলে যাবেন, এখান থেকে আপনি কিভাবে নেবেন, উপর থেকে যদি নিচে যায়
ঠিক আছে, এটা হলো। আর রিভার্স করতে হলে এখানে যেতে হবে, পারা যাবে না, টান দিবেন জাস্ট, যত বড় করে দিবেন ব্লেন্ডটা তত বেশি হবে। ওখানে যেমন আমরা অ্যাঙ্গেল পরিবর্তন করি, এখানে একে হাত দা টেনে আমি একেবারে ফ্রি হ্যান্ডে করতে পারতাছি, নাকি বলেন, গাইডেন্স টুলের সাহায্যে। বুঝা গেছে আমার কথা? শিপ, বুঝতে পারলাম। হ্যাঁ শিপ ধরে করবেন, এটা করা যাবে। একইভাবে আমরা আরো কিছু দেখাই। এখানে যেমন এই যে এখানে এই যে আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু আমরা আরেকটা অপশন ছিল যে এখানে এই যে পয়েন্টারের সাহায্যে আমরা এই যে কালারের এরিয়া কম বেশি করতে পারবো, ঠিক না? যেমন বাম সাইডে যেমন ব্লুর মতো আছে, এটার ইয়াটা কমে যাবে আর হলুদের এরিয়াটা বেড়ে যাবে, ঠিক না, নাকি বলেন? জি, এইখান থেকে আমরা এই অপশনটা পাবো। এই যে এখানে যেমন এটা আমি এখান থেকে নিলাম, এই যে এটা ধরে নাড়া চালালে, ঠিক আছে। অনেকটা ফ্রিডম টুলের মতো। না না, ফ্রিডম টুলের মতো কিভাবে? ফ্রিডম টুল তো অন্যরকম একটু। ফ্রিডম পয়েন্টগুলো নড়ানো যাচ্ছে, এরকম হ্যান্ডেল ছিল, এরকম হ্যান্ডেল ছিল না তো, হ্যান্ডেল ছিল। এগুলো সিলেক্ট করে দিতে হয়, হ্যাঁ। এখানে টেনে দিলে হয়ে যায়। ঠিক আছে, এটা হ্যাঁ এটা একটা। আবার আপনার রিভার্স করতে গেলে এখানে আসতে হবে, যেখানে দিতে হবে, অথবা আপনি তাহলে বিপরীত পাশ থেকে টানতে হবে। মনে করেন এটা এই পাশ থেকে টানছি, এটা কি করতে হবে? বিপরীত পাশ থেকে টানতে হবে, ঠিক না, নাকি বলেন? আচ্ছা পারা যাবে এটা। আচ্ছা এটা গেল একটা। আবার এই যে এইখানে কোনায় ধরলে এটাতে কিন্তু বড় নড়ানো যাবে ডানে বামে, হ্যাঁ এই যে হ্যান্ডেলটা, ঠিক আছে, ডানে বামে কি নড়ানো যাবে। নড়ানো যাচ্ছে। হ্যাঁ এটা একটা। আর কি আছে যে এখানে ধরে দেখি, এই যেটা করলে হ্যান্ডেলটা বড় করা যাবে, ঠিক আছে। এই যে এখানে একটা শো করতেছে, এই যে এখানে দেখেন একটা শো করতেছে, এটা কি নড়ানো যাবে। আর এটা যে এখানে দেখেন ওই চাক্কার মতো আসে না কেন, একটু দূর, ওটা শো করে না কেন? আর রোটেশনের মতো একটা শো করলো একটু আগে। এটা মেবি অবজেক্টের বাইরের দিকে ভাই, পুরো অবজেক্টের জন্য রোটেশন। এটা তো বড় করা যাবে হ্যান্ডেল। হ্যাঁ এটা একটু, এই যে রোটেশনটা, শিট, এই যে দেখেন রোটেশনটা, এই যে এইভাবে ঘুরাতে পারবেন। রোটেশনটা যখন শো করবে এখানে এইভাবে কি আপনি ঘুরাতে পারবেন, বুঝা গেছে? এক মাথা ধরে ঘোরানো যাবে। হ্যাঁ এই যে এখানে যেমন অ্যাঙ্গেল করতাম না, সেই জিনিসটা আর কি এখানে কাজটা হচ্ছে। আমার কথা বোঝা গেছে? এটা আনতে আমার সমস্যা, এই যে এইভাবে ধরতে হবে। এটা আসলে ইউজ করি না তো খুব একটা, ওইখান থেকে করি তো, এই কারণে সমস্যাটা হচ্ছে। 1 মিনিট, আবার ই করে ফেললাম। আর যাই হোক, ওখানে যখন রোটেশন শো করবো, এখানে যেমন অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা পরিবর্তন করি না, এখানটা ঘোরানো যাবে। হ্যাঁ সো কিভাবে আচ্ছা দেখে নিন এটা, হ্যাঁ পারবেন আপনারা। আচ্ছা এবার আমরা একই জিনিস ইয়াতে দেখি। এই যে এইভাবে ধরতে হবে জিনিসটা, এই যে দেখেন, এই যে এইভাবে ধরতে হবে, ঠিক আছে। তাহলে রোটেশনটা শো করবে এখানে। রেজাম সাহেব বুঝতে পারছেন? জি ভাই দেখতেছি ভাই। এই যে জুম করে নিলে আর কি ভালো হবে। না জুম ছোট হবে, এই যে এখানে জাস্ট এখানে যেতে হবে একটু, বাইরেটা যে এই যে প্লাস চিহ্নটা এইভাবে থাকা অবস্থায় এই জাস্ট একটু হালকা লাগিয়ে দিলে রোটেশনটা শো করবে। ওই যে ওখানে আমরা অ্যাঙ্গেলের কাজটা করেছি না, এই কাজটা আর কি এখানে করা যাবে, ঠিক আছে। বুঝা গেছে আমার কথা? আর এত কষ্ট না করলে টান দিবেন, অত কষ্ট করা তো ঝামেলা নাই, টান দিবেন যদি ঝামেলা হয়, ঠিক আছে। এইভাবে টান দিবেন, আপনি যেভাবে খুশি সেভাবে করা যাবে, হ্যাঁ নাকি বলেন এসব? কাজে লাগে, কিছু কিছু তো কাজে লাগে, ট্রেস করার সময় কাজে লাগে ওই ফাংশনটাও, এই রোটেশনটা কাজে লাগে। ওকে পারা যাবে ইনশাল্লাহ, নাকি বলেন? ইনশাআল্লাহ। অথবা এই যে এখান থেকে করা যাবে, কিন্তু এই যে এখানটা ঘুরাবেন, না হলে কি করবেন, এটা ওখানটা কষ্ট হলে কি করবেন, এই যে এখানটা ঘুরাবেন, পারবেন না? ওখান দিয়ে ঘোরানো তো ইজি। হ্যাঁ
একটা কাজ 10 ভাবে করা যায়, এইসব ফটোশপ ইলাস্ট্রেটর সব ভাবে অনেক ভাবে করা যায়, বুঝতে পেরেছেন? সো আমি চাচ্ছি সবভাবে দেখাই দিচ্ছি যেভাবে সুবিধা করবেন। এবার একটু রেডিয়াল দেখি আমরা, নাকি বলেন? রেডিয়াল ধরে টান দিই এবার আমরা। আর রিভার্স করতে হলে এখান থেকে করতে হবে। টান দিবেন, ঠিক আছে? এই যে এখানে এসে আপনি ইচ্ছা করলে এরিয়াটা ছোট করে দিতে পারেন, এটা মুভ, ঠিক আছে? এরিয়াটা কি করতে পারেন? ছোট করে দিতে পারেন, অথবা হ্যান্ডেলটা ধরে ভিতরে নিয়ে আসতে পারেন। সরি, ছোট করে ফেলছি, নাকি বলেন? এই যে এখানে ধরে এটাকে আগের মতো, যেমন এই যে এই জিনিসটা যখন শো করে, এই যে এটাকে যখন শো করবে, এই যে এইটা, তখন এটা কি করতে পারবেন? এরিয়াটা কি করতে পারবেন? আপনি বড় করে দিতে পারবেন, আবার কি করতে পারবেন? ছোট করে দিতে পারবেন। হ্যান্ডেলটাকে ধরে, যেভাবে ধরে হ্যান্ডেলটাকে ধরে বাড়াতে কমাতে পারবেন, ঠিক না? সরাতে পারবেন। এটা একটা আছে, এই যে এখান থেকে বাড়ানো কমানো যাবে, এই যে এখান তো আছে, এইটা এইভাবে বাড়ানো কমানো যাবে, যে এখানে এই হ্যান্ডেলের এখানে ধরলেও এটা কি কমানো বাড়ানো যাবে। এইটা একটা। আবার আরেকটা জিনিস দেখেন, এই যে দেখেন এখানে আরেকটা, এই যে এখানে এটা তো রোটেশন। এই যে দেখেন কালো মতো, এটা দেখা যাচ্ছে না, এই যে কালো মতো, এটা সোজা করে দেখে তাহলে সুবিধা হবে। রোটেশন করেন একটু, এই যে কালো মতো এটা দেখতে পাওয়া যাচ্ছে না, যেটা, সরি, এটা করলে কি ডিমের মতো টাইমা করা যাবে, ঠিক না? এই দেখেন অ্যাঙ্গেলটা এখানে পরিবর্তন হচ্ছে। এটা তো ডান পাশে বাম পাশে শো করার কথা একটা, এটা এখানে এটা দেখি না, এটা তো না, এটা তো অন্যটা। টানের মতো এটা এখান থেকেই করতে হবে। এটা যেমন উপর নিচে একটা ডিমের মতো একটা টাইমা করে দিতে পারতেছি, ঠিক না? হ্যাঁ, টাইমা করে দিতে পারতেছি না? আমি চাচ্ছি যে এটা তো উপরে নিচে হচ্ছে, নাকি বলেন? এখন এটা করতে হলে মানে এই যে এটা এখান থেকে করতে হবে, অ্যাঙ্গেল থেকে করতে হবে। 200% করে দিই। এটা তো এখানে শো করার কথা, এই যে এখানে আসছে এখন, নাকি হ্যান্ডেলের জন্য দেখা যাচ্ছে না? এটা 100% করে দিবেন, আবার পুরো রাউন্ড হয়ে যাবে। কি করে দিবেন বলেন তো? এটাকে 100 করে দিবেন, তাহলে আবার আগের মতো পুরো রাউন্ড থাকবে। হ্যাঁ, বুঝা গেছে আমার কথা? একটু আগে ডিমের মোড়ে টাইমা করে দিলাম না? এই যে এখানে এখান থেকে করা যাবে কিন্তু এই কাজটা। এই যে এখান থেকে মনে করেন কমাইলেন, এরকম হবে। এখান থেকে বাড়াবেন, 200 করে দিলেন, ওই কাজটা এখান থেকে করা যাবে। হ্যাঁ, আর 100% করে দিলে একেবারে পুরো রাউন্ড থাকবে, ঠিক আছে? রাউন্ড শেপ হয়ে যাবে। শিপ ধরো যে করতে চান, এটা এইভাবে একটু এইভাবে রাখার চেষ্টা করি। আচ্ছা, এই যে কালো পয়েন্টটা, এই যে এই কাজটা যেমন ডিমের মধ্যে টাইমাটা এখান থেকে করা যাবে, আবার এই যে কালো মধ্যে এটা ধরো করা যাবে। বুঝতে পেরেছেন কি বললাম? দেখালাম একটু আগে, দেখলাম। বর্ডার লাইনে যে টেনে দিলে, অথবা কোথা দিয়ে করতে পারবেন, এই যে এখান থেকে করতে পারবেন। বলছিলাম কিন্তু আগে, ঠিক না? যদি আপনি 10 করে দেন, দেখেন এই যে ডিমের মধ্যে টাইমা হয়ে গেছে। এখন হয়ে গেছে না, নাকি হয় নাই? এখান থেকে করা যাবে, এখান থেকে করা যাবে, তা পারা যাবে বিষয়গুলো, ঠিক না? ইনশাল্লাহ করেন। এখন মনে থাকলে হয় ভাই, এত কিছু মনে, এখন 10 মিনিট প্র্যাকটিস করেন, তাহলেই তো মনে থাকবে। কোথায় সমস্যা আমাকে বলেন। সে কারণে তো এই ভেজালের জিনিসটা আগে বুঝাই ফেললাম। এটা ভেজালের কিছুই না। একটু রেগুলার প্র্যাকটিস করলে সব মাথা থেকে আউট হয়ে যাবে। রেগুলার প্র্যাকটিস করতে হবে, আর খাতার ভিতরে কিছু কিছু নোট করতে হবে। বুঝতে পেরেছেন? নোট করতে হবে, নিজের ভাষায় নোট করতে হবে, নিজের মাতৃভাষা, ইংলিশে না। এই ভাষায় নোট করাটাই তো কষ্ট হয়। কেন? আপনি যেটা বোঝেন ওটাকে লিখতে পারবেন না? খাতার ভিতরে লিখতে পারবেন না? বাংলা লিখতে তো কষ্ট হয়। এখন প্র্যাকটিস করেন, সবাই 10 মিনিট প্র্যাকটিস করেন। ঠিক আছে, প্রথম থেকে প্র্যাকটিস করেন, যেখানে আটকাবেন আমাকে বলবেন। আর অনেক কিছু দেখাইতে হবে, বুঝতে পারছেন? অনেক কিছু দেখাইতে হবে আজকে। যেখানে আটকাবেন বলবেন আমাকে। প্রথম থেকে যা যা দেখালাম আমি একটু রিপিট করি, জাস্ট আমি দেখাবো না। প্রথম কাজটা কি করলাম আমি? প্রথম হচ্ছে এই যে এখান থেকে দেখাইছি, ঠিক না? কাজগুলো করছি। আরেকটা পয়েন্ট হচ্ছে এই যে আপনার গ্রেডিয়েন্ট টুল থেকে, জাস্ট এতটুকু। হ্যাঁ, একটু মাথা নিয়ে কাজ করেন, একটু বুদ্ধি করে।
করেন, প্র্যাকটিস করেন। হ্যাঁ, আসতেছে, আমি 2 মিনিটের জন্য। কারো কোনো সমস্যা হইতেছে না? কালার চেঞ্জ হচ্ছে না কেন? গ্রাডিয়েন্টটা প্রথমে নিলাম, হ্যাঁ, নেওয়ার পরে হয়েছে ওই যে শেপ নিয়ে নিব, তাই না? আচ্ছা, রাসেল ভাই দাঁড়ান, আপনারটা আসতেছে। রাসেল ভাই কি বললেন? ওই ফিলের কালার চেঞ্জ করছি কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না। ফিলের কালার চেঞ্জ করেছেন? কোথায়, কোনটার ফিলের কালার চেঞ্জ করেছেন আপনি? এই যে ফরগ্রাউন্ডে ফিল কালার তো এই যে এইটা। জি হ্যাঁ। জি আর এই যে এখান থেকে গ্রেডিয়েন্টের জন্য এখানে একটু ক্লিক করে নিতে হবে, তো তারপর এখান থেকে আপনি পরিবর্তন করবেন। ঠিক আছে ভাই, আগে এখানে একটা ক্লিক করে নিতে হবে, কালার দিয়ে নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে হয়েছে ভাই। এই প্রথমে গ্রাডিয়েন্টে জাস্ট ক্লিক করে নেব, তাই তো? আগে হ্যাঁ, হ্যাঁ, গ্রেডিয়েন্টে ক্লিক করে নেবেন। প্রথম ধাপটা আসলে বলে ভিতরে এগুলো বুঝছি। এই তো বললাম, এটা এই যে এখানে একটা ক্লিক করে নেবেন, এই যে এখানে একটা ক্লিক করে নেবেন, অথবা যে এখানেও আছে, কিন্তু মনে করেন ক্লিক যদি নাও করেন এখানে, মানে এত কিছু বলতে গেলে তো সব আর সময় তো কভার করতে পারেন। এই যে এখানেও আছে, এখানে যে কোনো একটাতে ক্লিক করতে হবে, এই যে এখানেও আছে, বুঝতে পেরেছেন? চাই কত ওইখানে, এই যে এখানে একটা ক্লিক করে, মাছ নিচে আসেন, এখানে এখানে একটা ক্লিক করে নেবেন। আমি তো শেপ নিচ্ছি, কিন্তু এই যে গ্রেডিয়েন্ট আছে না, এটা কালারটা চেঞ্জ হচ্ছে না। এই ভাইয়ের মতো আমারও সমস্যা ছিল যে কালারটা চেঞ্জ প্রথমে তো বলে নিলাম, আপনার গার্ডিয়ান অ্যাপ্লাই করার জন্য এই যে এখানে, আর এই যে এখানে সলিড কালার অ্যাপ্লাই করার জন্য এটাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ফিল্ড সব পরিবর্তন করতে পারবেন, ঠিক না? আর যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চান, এই যে এখানে ক্লিক করে নেবেন, এই যে গ্রেডিয়েন্ট নিচে আছে। ঠিক আছে, এখন আপনি যা কাজ করার করেন। এখন আপনি আচ্ছা ভাই, এখন একটু ভাই হ্যাঁ বলেন। মনে করেন 2টা কালার আসছে, আমি যে কোনো একটা কালারকে ডিলিট করব, ওটা আর একবার রিপিট করব। 2টা কালার থাকলে একটা কালার রিপিট করা যাবে না, তো 3-4টা কালার থাকলে রিপিট ডিলিট করা যাবে। গ্রেডিয়েন্ট তো দুইবার, তো কমপক্ষে তো 2টা কালার থাকতে হবে, বুঝতে পেরেছেন? এই যেমন একাধিক কালার থাকলে তাহলে ডিলিট করা যাবে। বুঝতে পারছি।
তাহলে ডিলিট করা যাবে, এখন ডিলিট করা যাবে, কিন্তু 2টা কালার তো ডিলিট করা যাবে না তো। গার্ডিয়ান মানে তো 2 বা ততোধিক কালার। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, যদি 2 এর অধিক থাকে তাহলে ডিলিট করতে ভাই পারবেন। বুঝতে পারছি, এই জন্য ডিলিট হচ্ছে না। গ্রেডিয়েন্ট একটু ঝামেলা হইতে পারে তো, সে কারণে এটা আগে আলোচনা করে ফেললাম। সিম্পল জিনিস, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। করুন করুন, প্র্যাকটিস করুন, আরো কিছুক্ষণ প্র্যাকটিস করুন, তারপর নতুন টপিকে যাবো। সমস্যা রাখলে বলেন। মাহবুব সাহেব, ভাই এসপেক্ট বল। রেশিওটা আছে, ওটা কেন কাজ করতেছে না? কোন অ্যাসপেক্ট রেশিও? কোথায় অ্যাসপেক্ট রেশিও? আমি তো কোথায় অ্যাসপেক্ট রেশিও দেখতেছি না। কোথায় আছে অ্যাসপেক্ট রেশিও? আপনি যে ওখানে যান কালারের এখানে, কালার, কালারে যাব। এই যে আপনার এই যে হ্যাঁ, ওর নিচে ডিগ্রির নিচে যেটা। ডিগ্রি নিচে এটা কাজ করবে না তো, এটা রেডিয়ালে কাজ করবে। এটাকে আমি এখন টাইমা বানাবো? রেডিয়ালে কাজ করবে, এটা দেখালাম না। হ্যাঁ হ্যাঁ বুঝছি। Thank you. মাহবুব সাহেব প্র্যাকটিস করতেছেন? মাহফুজুর রহমান, আমি করতে পারতেছি না। কথা কাটা কাটা আসতেছে। করুন, প্র্যাকটিস করেন। ভাই ডকুমেন্টটা কিভাবে নেব সেটাই বুঝতেছেন। ডকুমেন্ট কি আপনি ফটোশপে দিতে পারেন নাই? ফটোশপে নিতে পারছিলেন? ভাই যেভাবে ফটোশপে তো নিতেই পারি। ওই যে আপনি এখানে কিভাবে ডকুমেন্ট নেবেন? এই যে এখানে যাবেন, এই যে দেখেন এটা ক্লোজ করে, এটা মনে করেন ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এই যে ফটোশপে এসে ফাইল থেকে নিছিলাম না, এই যে ফাইল থেকে নিউ থেকে এখান থেকে নিবেন। আর হ্যাঁ, ফাইল থেকে নিউ, অথবা যে এখানে ক্রিয়েট নিউ আছে, যে আপডেট ভার্সন এখানে আছে। প্রিভিয়াস ভার্সন হতে যে ইন্টারফেসটা নাই, 2019-এ আছে, অথবা 15-16 এগুলোতে আছে হয়তো। ক্রিয়েটে যাবেন, অথবা ফাইলে যাবেন, অথবা কন্ট্রোল এন দিবেন, অথবা কি দিবেন, কন্ট্রোল এন। বুঝেন নি? এই যে এখন ফটোশপের মতো আপনি এখন দিয়ে নেন, কোনটা প্রয়োজন আপনার দিয়ে নেন। বুঝতে পেরেছেন মাহফুজ সাহেব? এই যে ডকুমেন্ট নেবেন। ভাই কমপ্লিট হয়েছে। হ্যাঁ জি, কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা। আপনি করাইতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি এবার অন্য আলোচনায় যাই। এবার লেখেন, লেখেন এভারেস্ট, লেখেন এভারেস্ট। সবাই লেখেন এটা এভারেস্ট। এভারেস্ট আমরা কোথা থেকে পাবো?
এই যে দেখেন একটা জিনিস, আমি একটা যে কোনো এই যে একটা চার কোণা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এটাকে রাইট বাটন ক্লিক করব। দেখেন এটাকে আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক, এই যে দেখেন একটা অ্যাভারেজ নামে অপশন আছে এখানে, দেখেন তো সবাই দেখেন। হ্যাঁ ভাই, হ্যাঁ অ্যাভারেজ নামে একটা অপশন আছে, এখানে যাব। ঠিক আছে, এই যে অ্যাভারেজ, অ্যাভারেজ মানে কি আর কি, সবগুলো পয়েন্টকে আর কি এক করে দেবে, যেমন বোথ হরিজন্টাল ভার্টিক্যাল সবগুলো পয়েন্টকে এক করে দেবে। দেখুন আমি ক্লিক করি, একের একটা বিন্দুর মতো হয়ে গেছে। বুঝতে পেরেছেন কি বললাম? একটা কি হয়ে গেছে। আবার যাই, এই যে অ্যাভারেজে যাই, এই যদি বোথ দিয়ে রাখি, হরিজন্টাল ভার্টিক্যাল না, যদি আমি কি দিয়ে রাখি, বোথ, কি হবে এটা? ওকে দিলে দেখেন একের একটা বিন্দুর মতো হয়ে গেছে, ঠিক না? নাকি বলেন? এটা তো এই ক্ষেত্রে ইউজ হয় না, কোন ক্ষেত্রে ইউজ হয় আমি বলতেছি। আমি মনে করেন এখন এখন আমি কি করতে পারি, আমি চাচ্ছি আবার মনে করেন এভারেজে যাই, যদি আমি হরাইজন্টাল দেই, কি দিই এটা আমরা হরাইজন্টাল দেই, এই যে এই হরাইজন্টালি এটা কি হবে, এটা হরাইজন্টালি এটা কি এভারেজ হয়ে যাবে, লাইন হয়ে যাবে, ঠিক না? নাকি বলেন? হ্যাঁ, আর বোধ দিয়ে ফেলছে। ভাই এটা করে কোনো লাভ আছে, মানে কি কি কাজে ব্যবহার করে? কি কাজে ব্যবহার করে একটু পরেই বুঝবেন, ব্যবহার হবে না দেখবেন কি করি একটু করে, আচ্ছা ভাই, মাথা মাথা গরম হয়ে যাবে। এটা একটু ই করি এটা, হ্যাঁ ঠিক আছে, অ্যাভারেজ করি। আর এটা কি ভার্টিক্যাল দিলে কি হবে, ভার্টিক্যালি অ্যাভারেজ হবে, ভার্টিক্যাল লাইনগুলো হয় একটা যা ইয়ে আছে, ঠিক না? বুঝতে লম্বা ভাবে, ঠিক আছে, বুঝা গেছে আমার কথা, ঠিক না? এখন আমি ডাইরেক্ট, আমি ফটো ডাইরেক্ট সিলেকশন তো পারেনি, যে কোনো অ্যাঙ্কার পয়েন্টকে সিলেকশন করে ওটা কি মডিফাই করা যায়, এটা তো পারেন নাকি পারেন না? ফটোশপে ছিল না ডিরেক্ট সিলেকশন টুল? হ্যাঁ, এই যে ডিরেক্ট সিলেকশন, হ্যাঁ কাজ করেছেন না একই জিনিস, ফটোশপে তো কাজ করেছেন নাকি বলেন? জি ভাই স্যার। হ্যাঁ বলেন বলেন স্যার বলেন। এভারেজটা করব কেন? সেটাই তো আমি বলতেছি, আসতেছি তো ভাই, আমি আলোচনা শেষ করি আমি কি করি দেখেন, তারপর কোশ্চেন করেন। এই যে দেখেন ডাইরেক্ট সিলেকশন নিয়ে কি করবো আমরা, এটা যে কোনো পয়েন্টকে কি করতে পারি আমরা, এটা তো ফটোশপ আলোচনা করছিলাম, হ্যাঁ ঠিক না? যে কোনো পয়েন্টকে সিলেকশন করব, হ্যাঁ যে কোনো পয়েন্টকে আমি সিলেকশন করব। দেখেন এখানে যে কোনো পয়েন্টকে সিলেকশন করা যাবে। আমি তাহলে ডিরেক্ট সিলেকশন টুলটা আমি এই দুই পয়েন্টকে সিলেকশন করতে পারবো না? ড্র্যাগ করে দুই পয়েন্টে সিলেকশন করি নাকি বলেন? ড্র্যাগ করে দুই পয়েন্টে সিলেকশন করি, এখন রাইট বাটনে ক্লিক করি, এখন অ্যাভারেজে যাই। এখন যদি এটা আমি ভার্টিক্যাল দেই, তাহলে ওই দুই পয়েন্ট এক হয়ে যাবে না? আমার কথা বুঝে গেছে নাকি বোঝেন নাই? যে বোঝে না যে বোঝে না সে বল, নাকি বলেন? আর যদি আমি মনে করেন এই দুই পয়েন্ট যদি সিলেকশন করি, এই দুই পয়েন্টে, এই দুইটা কি হরাইজন্টাল না, এই লাইনগুলো কি হরাইজন্টাল না? এখন যদি আমি রাইট বাটন ক্লিক করি, অ্যাভারেজ দিই, এটা আমি, বুঝে গেছে আমার কথা? মাঝখানে একটা পয়েন্ট আছে, ওটা কি মডিফাই করে দেয়? এইটা না, ওটা তো কোনো অ্যাঙ্কার পয়েন্ট না, ওটা তো একটা মিডল পয়েন্ট দেখাচ্ছে, ওটা কোনো অ্যাঙ্কার পয়েন্ট না তো, ঠিক আছে? এটা করলে এটা তো কিছুই না, কি ওই একই হবে, ঠিক আছে? বুঝেন নি কথা? বুঝে গেছে আমার কথা নাকি বুঝেন নাই, নাকি ভেজাল আছে আরো বুঝাইতে হবে? জি ভাই, আবার দেখাচ্ছি একের প্রথম থেকে, জাস্ট 1 মিনিটের ভিতরে দেখাবো, একেবারে সোজা নেই। এই অবজেক্টটা সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করব, অ্যাভারেজ দিব, বোথ দিলে তো হরাইজন্টাল ভার্টিক্যাল সবই হয়ে যাবে, ঠিক না? একটা বিন্দুর মতো হয়ে যাবে, কিছুই থাকবে না, নাকি বলেন? এটা তো আরো আমার কাজই লাগবে। আর যদি আমি অ্যাভারেজ যাই, ভার্টিক্যালে যাই, ভার্টিক্যালে কি ভার্টিক্যাল লাইনগুলো কি হয়ে যাবে, অ্যাভারেজ হয়ে যাবে, ঠিক না? একটা এক লাইনে চলে আসবে, নাকি বলেন? আবার অ্যাভারেজে যাই, হরাইজন্টাল লাইনগুলো কি অ্যাভারেজ হয়ে যাবে, নাকি বলেন? তাহলে আমরা মনে করো পয়েন্ট সিলেক্ট করে দিই, এবার অ্যাঙ্কার পয়েন্টই করে দিই। মনে করেন ভার্টিক্যালে করতে চাচ্ছি আমি, এই দুটো পয়েন্ট করে দিই, নাকি বলেন? হ্যাঁ, আর যেটা হরাইজন্টালি করতে চাই, এই পাশটা হরাইজন্টাল, তার এইভাবে সিলেকশন করি, নাকি বলেন? নাকি বলেন? কাজগুলো ইজি না? ইলাস্ট্রেটরে কিন্তু কাজ করে অনেক মজা, আমি নিজে খুব কমফোর্ট ফিল করি, বুঝতে পেরেছেন? খুবই ভালো লাগে আমার ইলাস্ট্রেটরে কাজ করতে। আর ইলাস্ট্রেটর মূলত ডিজাইনের জন্য। এভারেজ বুঝতে পেরেছেন?
হ্যাঁ ঝামেলা ঝামেলা ইলাস্ট্রেটর মূলত ডিজাইনের জন্য আর ফটোশপ ইমেজ এডিটিং আবার কিছু ইফেক্টও আছে সেটা ফটোশপে করে আবার ইলাস্ট্রেটর নিয়ে কাজ করে মানুষ, বুঝতে পেরেছেন? কিছু কিছু ইফেক্ট আছে। আচ্ছা গেল এটা। যেমন আপনার যে ম্যানিপুলেশনের কাজ আপনি ইলাস্ট্রেটর করতে পারবেন, ফেসবুক এর জন্য ম্যানিপুলেশনের কাজ ওটা তো আপনার ফটোশপেই করতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা দুইটাই আপনার আসলে গ্রাফিক ডিজাইনের জন্য দুইটা অতপ্রতভাবে জড়িত, কিন্তু অনেক টপ রেটার সেলারও আছে তারা শুধু ইলাস্ট্রেটরই পারে, অনেক ভালো লাখ লাখ টাকা ইনকাম আছে এমন আছে। কিন্তু গ্রাফিক ডিজাইনার হিসাবে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই শেখা উচিত, বুঝতে পেরেছেন? আচ্ছা গেল এটা। আরেকটা কি বলতে হচ্ছে, রোটেশন। কি বলবো বলেন তো? রোটেশন রোটেশন খাতায় কি লিখতেছেন? প্রথমে কি কি আলোচনা করব? সবার প্রথমে কি আলোচনা করছি আজকে বলেন, একজন যে কোনো একজন রিপিট করেন, বাসাতে এগুলো প্র্যাকটিস করবেন যে কোনো। প্রথমে যে এটা শেপ নিলাম, দিয়ে সেখানে কন্ট্রোল এফ কন্ট্রোল বি দিয়ে ভাই যে হ্যাঁ ব্যাকে, হ্যাঁ হ্যাঁ ব্যাকে কপি হইছে, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন ফন্ট, হ্যাঁ হ্যাঁ এটা এটা করছি। তারপরে রিপিট কোন কমান্ডে কাজ করেছি, তারপরে গ্রেডিয়েন্ট টুল, হ্যাঁ আর সর্বশেষ এইটাই এভারেজ লেখছেন এটা এভারেজ। হ্যাঁ হ্যাঁ নাহলে মন থাকবে না তো, এভারেজ লেখা রাখেন, খাতা পিঠে লেখা রাখতে হবে কি কি প্র্যাকটিস করবেন। হ্যাঁ ভাই লিখেছি ভাই, এটা যে কি কাজ লিখেছি। ওকে এরপরে আছে কি দেখে এবার আছে রোটেশন দেখাবো। কি দেখাবো? রোটেশন। হ্যাঁ রোটেশন দেখাবো, রোটেট টুল। আচ্ছা আমি মনে করেন সে মানে রোটেশন দেখাবো, ঘুরাবো। রোটেট মানে কি? ঘুরানো, এটা তো সবাই বোঝে নাকি? মনে করেন এটা নিলাম আমি, এটা ঘুরাবো, কি করবো এটাকে আমি? ঘুরাবো, ঠিক আছে? এই যে রোটেট নিলাম, মনে করেন রোটেট টুলটা নিলাম, জাস্ট রোটেট টুলটা নিলাম। কি নিলাম এটা আমি? রোটেট টুলটা নেই, মানে যখনই রোটেট টুল নিব কোন পয়েন্টকে কেন্দ্র করে ওটা ঘোরাবো সেই পয়েন্টটা শো করবে। সেই পয়েন্টটা কি করবে? আমার শো করবে। এই যে এখানে শো করতেছে, ঠিক না? নাকি বলেন? এখন এটাকে আমি এই পয়েন্টটা ধরে এটা ঘোরাতে পারবো। কি করতে পারবো? এটাকে ধরে আমি কি করতে পারবো? এভাবে ফ্রি হ্যান্ডে কি করতে পারবো আমি? নাকি বলেন? আমি ডিটেলস বোঝাচ্ছি, ভালো করে বুঝে নেন। ডিটেলস বোঝানোটা ঠিক আছে, ভালো করে বুঝে নেন। বলেন। মাঝখানের পয়েন্টটা নিয়ে করবে? না না, এটা যখনই শো করবে পয়েন্টটা শো করবে, পয়েন্টটা চেঞ্জ করা যাবে, আমি বলছি। তাহলে আমি আলোচনাটা কি করলাম? মনে করেন আমি অন্য টুলে আছি, যখনই আমি রোটেট টুলে ক্লিক করব তখন একটা পয়েন্ট শো করবো, ওই পয়েন্ট অনুযায়ী কি ওটা ঘুরাইতে পারবো, নাকি বলেন? এই পয়েন্ট অনুযায়ী কি করতে পারবো? এটা আমি রোটেট করব। ওকে, একটা জিনিস একটু ডিলিট করে নি, একটা জিনিস দেখাই। এই যে দেখেন একটা জিনিস, দেখেন একটা জিনিস আমি দেখাচ্ছি, দেখানোর জন্য এটা করলাম। আমি মনে করেন এই যে এটা কি করতেছি, এটা হচ্ছে ফ্রি হ্যান্ডে জাস্ট এইভাবে ঘোরাচ্ছি, ঠিক না? আর যদি আমি শিফট ধরে করি, শিফট ধরে যদি এটা ঘুরাই, তাহলে এটা 45 ডিগ্রি পর পর রোটেশনটা চেঞ্জ হবে, 45 ডিগ্রি পর পর, বুঝতে পেরেছেন? শিফট ধরে এই দেখেন আমি শিফট ধরে কিনে ঘোরাচ্ছি, কত ডিগ্রি পর পর বলেন তো? 45 ডিগ্রি পর পর। হ্যাঁ, আর যদি আপনি ফ্রি হ্যান্ডে যদি আপনি কিছু না করে, তাহলে জাস্ট মাউসে ধরবো আপনি আর কি যতটুকু চাই আমি প্রয়োজন, ঠিক না? আমার কথা বুঝে গেছে নাকি ভেজাল আছে? বলেন। প্র্যাকটিস না করা পর্যন্ত ভেজাল আছে না। প্র্যাকটিস তো করবেন, ঠিক আছে, ওটা তো ভেজাল হয়ে গেছে। আমার কথাটা বুঝছেন কিনা? এই আমার এই জি কথা বলছি, হ্যাঁ কার্সর যে কোনো দিকে ক্লিক করলেই ঘুরে যাবে। এটা আমি জাস্ট এখানে রোটেট টুলটা নিব, একটা পয়েন্টে শো করবে, এটা আমি জাস্ট ঘোরাবো, মাউস দিয়ে ধরে কি করবে এটা আমি ঘোরাবো, আর কিচ্ছু না। আর যদি আমি শিফট ধরে ঘুরাই, টান দেই, 45 ডিগ্রি পর পর রোটেশন হবে। এই যে এইটা এতটুকু কথা বুঝছেন কিনা? ঠিক আছে, একে আপনি যখন কাজ করবেন এই জিনিসটাই হবে, কথা বুঝলে আপনি কাজও পারবেন, বুঝতে পারছেন? এটা একটা, এই একটা শিফট চাপলে একটা রোলার হাজির হয়ে যাবে। হ্যাঁ ওই আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা যাই হোক, ওটাই হবে।
আর হচ্ছে এটা তো আমি ক্লিক করলে আপনার এই কোন পয়েন্ট অনুযায়ী এটা রোটেশন হবে এটা তো দেখাচ্ছে, ঠিক না? ওটা তো আমার কি হচ্ছে, এটা শো করতে, যেমন এই যে মাঝখানে এই যে একটা পয়েন্টার দেখা যাচ্ছে, এখানে একটা পয়েন্টার দেখা যাচ্ছে না, এটা কি করতেছে আমাকে শো করতেছে। হ্যাঁ, শো করতেছে, এই পয়েন্ট অনুযায়ী ঘুরবে। আমি ইচ্ছা করলে এই পয়েন্টটা ঘোরাতে পারবো। জাস্ট আমি এই পয়েন্টটাকে যেখানে এই যে এখানে ঘোরাতেছি, জাস্ট এখানে একটা কি করবো, আমি একটা ক্লিক করবো। কি করবো, এখানে একটা ক্লিক করবো। এখন এই পয়েন্টটা ওখানে চলে গেছে। এখন কিন্তু কি হবে, এখন ওই পয়েন্ট অনুযায়ী ঘুরবে। ওই পয়েন্টের সাহায্যে আমার কথা বলছি, সেন্টার হয়ে যাবে। হ্যাঁ ওটা সেন্টার হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওটা সেন্টার হয়ে যাবে, সেন্টার চেঞ্জ করার জন্য। ঠিক আছে, কথা বুঝা গেছে না? আচ্ছা, এবার আমি চাচ্ছি, এটা তো আমি ফ্রি হ্যান্ডে করলাম। কি করলাম, এটা আমি ফ্রি হ্যান্ডে করলাম। ফ্রেন্ড আচ্ছা, আরেকটা জিনিস দেখে, ফ্রি হ্যান্ডে আবার মনে করেন এটাকে আমি কপি করতে পারবো না ওই পয়েন্ট অনুযায়ী। মনে করেন এটা আমি অলটা ধরে কপি করি, অলটা ধরে কি করি, ইয়া চলে আসছে, অলটা ধরে কপি হওয়ার কথা না, অত কিছু নাই সিলেকশন টুল নিতে হবে। না, সিলেকশন টুলস তো হওয়ার কথা ছিল, হচ্ছে না তো। দেখি হয় নাকি, তাইলে অনেক ভাবে করা যায়, আমি দেখাচ্ছি, আমি তো পারবো। আপনাদেরকে ডিটেলস বোঝানোর চেষ্টা করতেছি, বুঝতে পারছেন? এই যে কপি হচ্ছে, আগে ক্লিক করে নিতে হবে, বুঝতে পেরেছেন? এই যে এতটুকু নিলাম, হ্যাঁ। তারপরে আমি রিপিট কমান্ড আপনারা ব্যবহার করছেন না? রিপিট কমান্ড করেছেন? জি ভাই। এখানে এখন কন্ট্রোল ডি দেন, রিপিট কমান্ড। এই যে দেখেন হচ্ছে, বুঝা গেছে আমার কথা নাকি ভেজাল আছে বলেন? বুঝা গেল ভাই। হ্যাঁ, রিপিট কমান্ড তো প্রথমেই দেখাইছি। লেখছেন ইয়াতে, রিপিট কমান্ড লেখছেন ইয়া সাহেব, রেজাউল সাহেব, খাতা বিদে লেখছেন? হ্যাঁ ভাই লিখেছি। তাহলে আমরা এটা রিপিট কমান্ড সাহায্যে এরকম কিছু করতে পারবো, ঠিক না? অল্টারনেটিভ কপি করে করতে পারবো নাকি বলেন? আবার দেখাচ্ছি, রোটেট টুল নিলাম। মনে করেন আমি অল্টার ধরে ক্লিক করে নিই, আগে একটা অল্টার ধরে এটা কপি করে নিই এতটুকু, হ্যাঁ নাকি বলেন? এতটুকু নিয়ে নিলাম। এবার কন্ট্রোল ডি দিয়ে কি দিবে, এবার কন্ট্রোল ডি। ওকে, পারা যাবে ইনশাল্লাহ, ঠিক না? আচ্ছা, এইবার চাচ্ছি আমি, এটা তো আমি ফ্রি হ্যান্ডে করলাম এতক্ষণ। কি শিখলাম, এটা আমি ফ্রি হ্যান্ডে আমার হাত দিয়ে আমি সেন্টার পরিবর্তন করলাম, রিপিট কন্টার ব্যবহার করলাম, এগুলো ব্যবহার করলাম। এবার আমি চাচ্ছি না, এগুলো আমি নির্দিষ্ট অ্যাঙ্গেলে করব। কি করবো বলেন তো? নির্দিষ্ট অ্যাঙ্গেলে আমি একটা অ্যাঙ্গেল বসাই দেবো, ওই অ্যাঙ্গেল অনুযায়ী এগুলো কি হবে, রোটেশন হবে। কি হবে, এটা রোটেশন হবে। সো এই যে দেখেন, এই যে মনে করেন এটা ক্লিক করলে এই যে একটা সেন্টারটা দেখা যাচ্ছে না এখানে, হ্যাঁ। জি ভাই, এটা তো জাস্ট এই সেন্টারের উপর আপনি অল্ট ধরে একটা ক্লিক করবেন। কি করবেন বলেন তো? অল্ট ধরে একটা ক্লিক করবেন, তারপর আপনি এখানে অ্যাঙ্গেল দেখাই দেন। 360 ডিগ্রি অনুযায়ী করবেন এটা, এমন ভাবে করবেন যাতে 360 ডিগ্রি মিলে যায়, বুঝতে পেরেছেন? সে মনে করেন আমরা ইয়া দেই, ভাগ দিলেও হবে 360, এইভাবে দিলে হবে, ডাইরেক্ট অ্যাঙ্গেল বসে দিলেও হবে, এটাও বসে দেয় 360 4 দ্বারা ভাগ যাবে না? এইভাবে করার চেষ্টা করবেন। ওকে, এখন ঘটতেছে না? কন্ট্রোল ডি দিতেছে। আর যদি এখানে আমি অল্টার ধরি, আবার অল্টার ধরি, যদি আমি মনে করি 90 ডিগ্রি থাকে, এটা প্রিভিউ দেখে নিতে পারেন আপনারা। ওকে দিলে তো জাস্ট রোটেট হয়ে যাবে, আর কপি দিলে কপি হবে। কি হবে, এটা কপি হবে। কপি হয়ে গেল। এখন কন্ট্রোল ডি দেন, 90 ডিগ্রিতে সুন্দর বোঝা যাবে, একটু কমাই নিতে হবে। 90 ডিগ্রি চারটা ভালো বোঝা যাবে না, হ্যাঁ। ওকে, আবার যাই, এটা অল ধরে কি করবো বলেন তো? এটা ক্লিক করি, ঠিক আছে। এটা ছোট মান বসে নাকি বলেন? আমরা এটা ছোট মান বসাই। কত বসান যায়? 45 ডিগ্রি বসাই, হ্যাঁ। কপি দিই, কি দিব আমরা? কপি। এখন কন্ট্রোল ডি দেই, এখন নির্দিষ্ট অ্যাঙ্গেল অনুযায়ী হয়েছে। বোঝা গেছে আমার কথা নাকি হয় নাই? আবার যাই, একটু চিকন করে নেই, একটু চিকন কি করে নিবে, একটু ইয়া নেই, এবার একটু অন নেই, এটা না নিয়ে একটু ইয়া নেই, এলিপস নেই, হ্যাঁ, শূন্য দেখা যাবে নাকি বলেন? অল ধরে কপি করে কি আমি একটু কমাই দিই মানটা, 5 ডিগ্রি দিই। কত দিব? কপি হলো না?
এবার কন্ট্রোল ডি প্রেস করতে থাকি। কন্ট্রোল ডি মানে কি, আমি যেই কাজটা করবো সেটা রিপিট হবে, নাকি বলেন? কপি করলাম, ওটা কপি হতে থাকবে, এটাই তো নাকি হলো? গেল এটা। আবার ওই যে আগে যেমন ফ্রি হ্যান্ডে আমি সেন্টারটা পরিবর্তন করতে পেরেছিলাম না, ফ্রি হ্যান্ডে কি করেছিলাম আমি? ওই যে আগে দেখাছিলাম না, আমি মনে করছি সেন্টার এইখানে দেখাচ্ছে, আমি চাচ্ছি যে না এটা এইখানে হবে, বাইরে হবে বা এইখানে হবে, সেন্টারটা কোথাও হবে, এইখানে হবে, যে কোনো জায়গায়, ডকুমেন্টের যে কোনো জায়গায় আমি দিতে পারবো, ওটা সমস্যা নেই। মনে করো মাথায় দেওয়ার চেষ্টা করি, তাহলে কি করবো আমি? অল ধরে এখানে ক্লিক করবো, সেন্টারটা এখানে আছে না, কি করবো বলেন তো? অল ক্লিক করব। তাহলে আবার অ্যাঙ্গেল দেখাবে, ঠিক আছে? 5 ডিগ্রি 10 ডিগ্রি দিয়ে দিই এবার একটু, হ্যাঁ কপি দিই। এবার কন্ট্রোল ডি দিতে থেকে কি দিতে থাকবো, এটা আমি রিপিট কমান্ড। পারা যাবে নাকি যাবে না? কপি করতে হবে না ভাই? আপনি রিপিট কমান্ড মানে কি, যেটা ওই কপি করলে তাহলে এই জিনিসটা তো হবে না, তো তাহলে তো কপি হবে না। প্রথমে তো দেখালাম রিপিট, যেমন এটা, করতে পারি। এই যেমন এটা আমি যদি কপি করি, মনে করেন এটা যদি আমি অল ধরে যদি কপি করি, অল ধরে মনে করেন কপি করলাম, এটা এখন যদি আমি রিপিট কমান্ড দিই এটা কপি হতে থাকবে, এই কাজটা একটু বারবার হতে থাকবে, এটা বললাম না প্রথমে, হ্যাঁ? আবার মনে করেন সবগুলো সিলেকশন করলাম, এটা একটা এই ক্লিক করলাম, এই সবগুলো কপি করলাম, মনে করেন সবগুলো কপি করলাম, এখন যদি আমি কন্ট্রোল ডি দিই এই পুরো কাজটা রিপিট হতে থাকবে, নাকি বলেন? হ্যাঁ, রিপিট কমান্ড। আমি কিন্তু খুব স্মার্ট ভাষা ইউজ করছি, এই কথাটা খুব কম পাবেন। আর কি আছে এটা? সো একভাবে আমরা ফ্রি হ্যান্ডে তো ক্লিক করে করতেই পারবো, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, মনে করেন ডকুমেন্টের এইখানে ধরেও করতে পারবো, যেইখানে সেন্টার দেখাতে পারবো, যেইখানে খুশি অলটা ধরে কপি করে নিই আমি, মনে করেন এইভাবে মনে করেন এইভাবে দিয়ে দিলাম, মনে করেন এখন কন্ট্রোল ডি দিই, কি দিব এখন? এই যে এইভাবে দিয়ে থাকবে, বুঝতে পেরেছেন নাকি বোঝেন নাই? ঠিক আছে, এই যে একটা ডিজাইন হয়ে গেল, পারা যাবে না? আর এটাই ভাই কেমন করে করলেন, এই যে এই জিনিসটা একটু আমাদের। আরে একই তো জিনিস, এই যে গেলাম, এটা আমি মনে করেন এই যে এইখানে দিলে, এখানে ক্লিক করছি, বাহিরে কোথায় গেলাম আমি, মনে করেন সেন্টারটা আমি বাইরে দেখালাম, এই যে এখানে সেন্টারটা ফ্রি হ্যান্ডে, একটু ফ্রি হ্যান্ডে করতেছি, এবার অল ধরে একটু কপি করি আমি, এইভাবে একটু কপি করি অল ধরে, সেন্টারটা এখানে দেখাইতেছে না, এখন সেন্টারটা এখানে নিয়ে আসছি আমি, এই যে এখানে না সেন্টারটা এখানে, এখানে অল ধরে এইভাবে একটু করে দিই আমি, অল ধরে, হ্যাঁ সরি এই ক্ষেত্রে একটু ক্লিক করে নিতে হবে, আগে সেন্টারটাকে দেখায়নি এখানে, সেন্টারটা এখানে না, এখন এই যে এখন ডি কন্ট্রোল ডি দেন, একই জিনিস ভাই, আপনি যেভাবে করবেন সেভাবেই হবে, আপনি কপি করে যেখানে নিয়ে রাখবেন ওই জিনিসটা কমান্ড হতে থাকবে, বুঝেন না? কপি করে যেখানে রাখবেন ওই জিনিস, রিপিট মানে কি ওই কাজটা তো বারবার হতে থাকবে, ঠিক না? আপনি যে এখানে রাখেন, মনে করেন এই কোণায় দিলেন একটা, একেবারে সেন্টারটা এই কোণায় দিলেন মনে করেন, এবার আপনি কি করেন, এই এখানটা সেন্টারটা এখানে হলো না, এখন ক্লিক করে এইভাবে নেন, সেন্টারটা এখানে হবে, এখন এই অনুযায়ী ঘুরবে না, এই যে এই সেন্টার অনুযায়ী ঘুরবে না, এখন রোটেশন তো এখন তো এসে না, এখন কন্ট্রোল ডি নেন, এখানে এই কাজটা বারবার রিপিট হবে, ঠিক না? নাকি বলেন? অথবা সেন্টারে কোন সিলেকশন করতে হবে, কত কোণে? আপনি এতক্ষণ এটা বুঝলেন, এটা তো বারবারই বলতেছি। রাসেল ভাই আপনি বুঝছেন? আচ্ছা এবার একটু রিপিট করি, একই জিনিস, সেন্টারটা শুধু বাইরে নিয়েছি। একই তো জিনিস, এবার আমি রিপিট করি, ঠান্ডা মাথা রিপিট করি, একজনের কোশ্চেন করার মাধ্যমে রিপিট করি, প্রথম ফ্রি হ্যান্ডে রিপিট করব, তারপর হচ্ছে নিজস্ব অ্যাঙ্গেলের মাধ্যমে আমি একটা যে কোনো একটা শেপ বা একটা ইয়ে নিলাম, যে কোনো জিনিস, আপনি যে কোনো একটা না কিছু, মনে করেন এটা নিলাম আমি, এটাকে আমি রোটেট করব, কি করব আমি, এটা কি করব আমি রোটেট করব, রোটেট করার জন্য আমরা কোথায় যাব? রোটেশন টুলে, হ্যাঁ রোটেট টুলে যাব। আমি এখন ওই নির্দিষ্ট অ্যাঙ্গেলে করব না, কিচ্ছু করব না, যখন আমি রোটেট টুলে ক্লিক করব তখন কি একটা ওই সেন্টার শো করবে, সেন্টার পয়েন্ট শো করবে, এই সেন্টার পয়েন্ট থেকে আমি যদি ঘুরাই ওই সেন্টার অনুযায়ী কি করতে থাকবে, এটা ঘুরতে থাকবে নাকি? অথবা এটাকে আমি কপি করতে পারি, কি ধরে, অল ধরে, ঠিক না? এখন তো আমি যেটা কপি করছি, আমি যদি কন্ট্রোল ডি দিই, এটা রিপিট হতে থাকবে না, নাকি বলেন? জি, আচ্ছা হ্যাঁ, এখন যদি আমি সেন্টারটা পরিবর্তন করতে চাই,
জাস্ট যেখানে আমি সেন্টার দেবো ওইখানে একটা ক্লিক করব, নাকি বলেন? হ্যাঁ, সেন্টারটা আমি এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, আমি যেখানে খুশি সেখানে দিতে পারি ডকুমেন্টের। বুঝতে পেরেছেন? আমি মাথায় দিতে পারি, নিচে দিতে পারি, কোথায় দিতে পারি, নিচে দিতে পারি ইচ্ছা করলে, আবার এই যে এই সাদা জায়গা এখানেও দিতে পারি, আমার খুশি। বুঝা গেছে? হ্যাঁ, পারা যাবে তো। এখন তখন এখানে দিলাম না, এখন কিন্তু এইটা অনুযায়ী ঘুরবে। রোটেশনটা কোথায় দিছি আমি? এখানে দিছি না? এখন কিন্তু এটা কেন্দ্র করে ঘুরবে। বুঝা গেছে? আর যদি এখানে একটা কপি করে দেই তাহলে দেখেন কি হইতাছে, এটা ডাবল করে দেবো। ওই যে রোড এই সেন্টারটা ওইখানে চলে গেছে। আচ্ছা, বুঝতে সময় নাই তো, বুঝতে পারছেন তো বিষয়টা, ঠিক না? আর যদি নির্দিষ্ট অ্যাঙ্গেলে দেই করতে চাই তাহলে কি করবো বলেন? আগে রোটেশন টুলে যাব, রোটেশন টুলে যাব, কি করবো বলেন? বলটা ধরে এই সেন্টার যেখানে সেন্টার আছে সেন্টারে ক্লিক করবো, তারপর আপনি এখানে দিয়ে দিবেন অ্যাঙ্গেল। ধরে ক্লিক করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেন্টারটা দেখাই দিবেন এখানে, আমি ক্যান্সেল দিয়ে দেই। আর যদি সেন্টারটা আপনি পরিবর্তন করতে চান, নির্দিষ্ট অ্যাঙ্গেলে করতে চান, যেখানে আপনি সেন্টারটা দিতে চান রোলটা ধরে ওখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করতে পারবেন, এখানে ক্লিক করতে পারবেন, অথবা আমি বাইরে একটা জায়গায় ক্লিক করি। হ্যাঁ, যেখানে খুশি এখানে, মনে করেন এখানে ক্লিক করতে পারবেন, যেখানে ক্লিক করি অল্টার ধরে, অল্টার ধরে ক্লিক করলে কি আমার নির্দিষ্ট অ্যাঙ্গেল দেওয়ার অপশন আসবে, ওই অ্যাঙ্গেল অনুযায়ী এটা কি ঘুরতে থাকবে। আমার কথা বুঝা গেছে? জি ভাই। হ্যাঁ, এখন আপনি অ্যাঙ্গেল দিয়ে দেন। আমি সেন্টারটা কোথা দিলাম? এই যে এখানে দিলাম, ঠিক আছে? কপি দেই, কি দিই? একটা কপি দিই। হ্যাঁ, পারা যাবে না? পারা যাবে ইনশাল্লাহ, ঠিক না? আরে কি বলবো, মানে এইসব অপশন ব্যবহার করে একটা ঘড়ি ডিজাইন দেখাতে চাইছিলাম, এত সময় তো আর হইলো না। ঘড়ি ডিজাইন দেখাতে গেলে তো আর 20 মিনিট চলে যাবে। ঠিক আছে, তো এতটুকু প্র্যাকটিস করেন। হ্যাঁ, এতক্ষণ যা করলাম এই কাজগুলো করে এত সুন্দর করে একটা ঘড়ি ডিজাইন করতে পারবেন। তাহলে আপনারা এতটুকু প্র্যাকটিস করেন, সুন্দর করে প্র্যাকটিস করেন। নোট করে রাখছেন না? বলেন, একজন রিপিট করেন। প্রথম থেকে কি কি কাজ করছে একজন রিপিট করেন, যে কোনো একজন রিপিট করেন। বলেন। সবাই খাতায় লেখেন, সবাই লেখেন প্রথম থেকে কি কি কাজ করছেন, একজন বলেন। আমি তো বললাম যে রাসেল ভাই এই প্রথমে আমরা ওই যে কপি ফ্রন্টে কিভাবে কপি হ্যাঁ, করব, কপি ফ্রন্ট, কপি ব্যাক। কপি করব, এক ধাপ করে কিভাবে সামনে আগাবো পিছাবো, এটা। হ্যাঁ, ওটা আগের আলো, ওটা রিপিট ছিল অ্যারেঞ্জটা। হ্যাঁ, তারপরে এরপরে রিপিট কমান্ডের ব্যবহার শিখেছেন, হ্যাঁ। কন্ট্রোল ডি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তারপর এই কাজটা একবার করবো। এরপরে গ্রাডের কাজ শিখেছেন, বিস্তারিত আর কি, ওই হ্যাঁ। রেডিয়াল, লিনিয়ার, ফ্রিডম 3 রকম করে দেখাইছেন। এরপর হচ্ছে এভারেজ হ্যাঁ, টুলের ব্যবহার দেখাইছেন। এভারেজ কিভাবে ওটা টুল না, ওটা টুল না আর কি, ওই রাইট বাটন ক্লিক করে, ওটা টুল না, টুল না। রাইট ক্লিক করে হ্যাঁ অবজেক্ট সিলেক্ট করে রাইট ক্লিক করলে হ্যাঁ হ্যাঁ, এভারেজ করা যাবে। আর হচ্ছে শেষে রোটেট টুলের ব্যবহারটা দেখাই। এইভাবে লিখে রাখেন। রোটেট টুলটা একটা আছে ফ্রি হ্যান্ড প্র্যাকটিস, আর একটা আছে নির্দিষ্ট অ্যাঙ্গেলের প্র্যাকটিস করতে হবে, এভাবে লিখে রাখেন, বাসায় প্র্যাকটিস করবেন। একটা আছে ফ্রি হ্যান্ড প্র্যাকটিস, আর একটা আছে নির্দিষ্ট অ্যাঙ্গেল ক্রিয়েট করে প্র্যাকটিস। এভাবে বাসায় প্র্যাকটিস করবেন, লিখে রাখেন, বাসায় এভাবে প্র্যাকটিস করে দেখাবেন। সবাই প্র্যাকটিস করবেন, যেখানে সমস্যা হবে আমাকে বলবেন, আমি বুঝাই দিব। ঠিক আছে? এখন মনে করেন পুরা জিনিস তো আর আমি রিপিট করতে পারবো না, যেখানে সমস্যা আমাকে বলবেন। এখন আপনি যদি বাসা না কাটেন আমি তো বলতে পারবো না আপনার সমস্যা কোথায়। বুঝতে পেরেছেন? সেটা তা তো অবশ্যই। জি ভাই। ওকে, আমি আসলে আজকে এই যে এতটুকু কাজ করে একটা ঘড়ি ডিজাইন করা সম্ভব, কিন্তু এটার সময় হলো না, তো সময় চলে গেল। ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে এতটুকু যে কাজগুলো করলাম একটা সুন্দর একটা ঘড়ি ডিজাইন করার চেষ্টা করবো। আপনারা এই ঘড়ি ডিজাইন করে গ্রুপে জমা দিবেন। ঠিক আছে? সবাই একটু ক্লাসে রাইট টাইমে অ্যাটেন্ড করলে ভাই টাইমটা কিছু সেভ। হ্যাঁ, আচ্ছা, আপনারা একটু, আমি 9:10 ক্লাস শুরু করবো, একটু 9:05 ভিতরে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। ঠিক আছে? 9:05 ভিতরে ইলাস্ট্রেটর শিখেন। আমি বললাম তো আমি এত সুন্দর করে শেখাবো, আপনি এই জিনিসটা খুব কম পাবেন, আমি গ্যারান্টিটা বলতে পারবো। তাই আমরা লিভ নিব। হ্যাঁ, লিখবেন, একটু অ্যাটেন্ড করেন আপনারা। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, সমস্যা নেই, আমার মুখস্থ আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছে। হ্যাঁ, একটু ওয়েট করেন। হ্যাঁ, ক্লাস শুরু করি, ক্লাস শেষ করলাম তো, ওটা রিচার্জ করে নেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার কালকে মেলের ছবিটা পাঠাইছিলাম স্যার, একটু কষ্ট করে আমার এটা কারেকশন করে দিতেন। অ্যাড করে দিছি আমি, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ স্যার।